তোমার পরে ঠেকাই মাথা, ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। তোমাতে বিশ্বময়ী, তোমাতে বিশ্বমায়ের আঁচল পাতা, ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাई माथा। माँ तुझे सलाम। हमारी आजादी की 74वीं सालगिरह आप सभी को मुबारक। इट इज इंडीड अ प्राइड मोमेंट फॉर एवरी इंडियन। हैप्पी इंडिपेंडेंस डे टू ऑल ऑफ यू। আজ আমরা পুরনো দিনের সেই কথাগুলো বলবো, সেই মানুষগুলোর সাথে সাক্ষাৎকার করব যারা আজ বর্তমানে আমাদের পুজো সমিতির সৈনিক। তারাই পুজো কমিটিটাকে এখন চালাচ্ছে। আমরা কারা? তিমারপুর, এটা ওদের স্লোগান। जी हाँ, कोई लौटा दे मेरे बीते हुए दिन, कोई लौटा दे मेरे बीते हुए दिन। इसमें आज हम मिलेंगे कुछ उन चीतों से। जी हां, आपने बिल्कुल ठीक सुना, मैं बात कर रहा हूं चीतों की। चीता मतलब जो सबसे फुर्तीला जानवर है, उन चीतों की बात कर रहा हूं। और क्यों कर रहा हूं मेरे दोस्त खुद आके बताएंगे। আমরা আজ কথা বলবো আমাদের বর্তমান কার্যকরী সদস্যদের সাথে, কিন্তু इधर साथे कथा बोलार आगे, इनके साथ बात करने से पहले मैं 3 लोगों का जिक्र जरूर करूंगा, जिन तीनों ने किसी ना किसी वक्त पे इन लोगों का हाथ पकड़ के, उंगली पकड़ के इनको पूजा कमेटी का काम करना सिखाया है। उनमें से एक नाम है कमल बनर्जी। ये बच्चे खुद आपको बताएंगे ये कमल बनर्जी का इनके साथ क्या रिलेशन था। एक नाम और है जो हमेशा पीछे रह के इनको सपोर्ट करता रहा, इनको काम सिखाया है, उनका भी जिक्र आएगा, वो है संतोष मुदलियार। और तीसरे और सबसे इंपॉर्टेंट नाम जो है वो है जॉय मुखर्जी। जॉय मुखर्जी हमारी पूजा समिति के रिकॉर्ड ब्रेकिंग जनरल सेक्रेटरी है। हमारी पूजा समिति के 107 साल की हिस्ट्री में लगातार 10 साल तक कोई जनरल सेक्रेटरी नहीं रहा है। जॉय मुखर्जी के ये आज जो 6 लोग आने वाले हैं, ये उनके बहुत तगड़े सेनानी थे। इनको जैसे कि कमल ने ट्रेन किया या संतोष मुदलियार ने ट्रेन किया, वैसे ही जॉय मुखर्जी का भी ट्रेन करना, मतलब उनके ऊपर भी बहुत बड़ा दारोमदार जाता है इन लोगों को ट्रेन करने का। और उसी जॉय मुखर्जी की ट्रेनिंग से जो आगे बढ़ के आए हैं और फिलहाल जो हमारे सेक्रेटरी हैं, मैं सबसे पहले उनको बुलाऊंगा, अमितेश चौधरी। हेलो अमितेश। नमस्कार। और इसके साथ मैं 2 जनों को और बुलाऊंगा। আমি দুজনকে আরো ডেকে নেব। একজন সুনীল গাঙ্গুলি। সুনীল আমার মাস্তুতো ভাই, এখন কারেন্ট ট্রেজারার, কারেন্ট সেক্রেটারি। উপরে রয়েছেন অমিতেশ, এবং থার্ড হচ্ছেন শুভাশিস গুহ। নমস্কার। শুভাশিস গুহ এমন কোনো কাজ নেই পুজো সমিতি যেটা সে করে না। যে কোনো কাজে যখন পুজো সমিতির কোনো দরকার পড়ে সোজা বলে দেয়, বুবু ইয়ে কাম হোনা है, ইয়ে करना है। এবং অনায়াসে সেই কাজটা আমাদের হয়ে যায়। সে অ্যাডভার্টাইজমেন্ট থেকে বলুন, ঢাকি থেকে বলুন, অনেক কাজ। আজকে আমরা এদের সাথে কথা বলবো। আমি সব থেকে আগে যাব অমিতেশের কাছে, আমাদের কারেন্ট সেক্রেটারি অমিতেশ। অমিতেশ, আমাকে বল, আমাদের ছোটবেলা, মানে তোদের ছোটবেলা কিভাবে তুই পুজোর সাথে যুক্ত হয়েছিস? ছোটবেলার কথা, আমার জন্ম 1979-এ।
আমি জন্ম হয়েছিল আমার লোধি কলোনিতে। তো 1970 আমরা 1982-তে দিল্লি ইউনিভার্সিটি ক্যাম্পাসে শিফট হয়ে আসি। আমার বাবা দিল্লি ইউনিভার্সিটিতে কাজ করতো, তো আমাদের একটা কোয়ার্টার পেয়েছিলাম আমরা ওখানে। আর আমার বাবা শুরু থেকেই আগে থেকেই তিমারপুর পূজা সমিতির সাথে জড়িত ছিল। তো আমরা শিফট হওয়ার পর, আমরা আসার পর, তো বাবা তো সকালবেলা ভোগে চলে যেত, তো আমার মা আমাকে নিয়ে পুজোতে আসতো পুষ্পাঞ্জলির সময়। তো পুষ্পাঞ্জলি দিতে আসতাম। তো আমি কাউকে চিনতাম না, ছোট ছিলাম, 4-5 বছরে। তো আমি কিছু চিন্তা, মার সাথে আসতাম, মা হাত ধরে আর পুজো প্যান্ডালে, আর মা অঞ্জলি দিত, তো আমি সাথে সাথে ঘুরতাম আর প্রসাদ খেতাম। আর আমার একটা ছোটবেলার একটা জিনিস মনে আছে, এইটা কি, বাবা আমার ভোগ ডিপার্টমেন্টে ছিল। তো ভোগ ডিপার্টমেন্টটা একদম পুজো যখন বেদির একদম সাথেই লাগানো ছিল। তো ওই ভোগ ডিপার্টমেন্ট থেকে বাবা আমাকে ডাকতো, বলে আয় এদিকে। তো আমি যেতাম, আর কিছু যেত, তো বাবা দেন আমাকে না লেবু জল খাওয়াতো। তো কেন কি, বাবা ভোগ ডিপার্টমেন্টের মধ্যে খুব না কাঠে রান্না হতো, ভোগ বানতো। তো ওই সময় না আমার অনেক গরম হতো। তো ওদের ওখানে যে ভোগ ডিপার্টমেন্টে লেবু জল বানতো। তো লেবু জল বানতো, তো বাবা ডাকতো, তো আয় একটু লেবু জল খেয়ে যা। তো আমি ওখান দিয়ে লেবু জল খেতাম, লেবু জল খেয়ে তারপর মা, আর তো কেউকে চিনতাম না, ফের মার সাথে ও প্রসাদ খেয়ে ভোগ খেয়ে ফের দুপুরবেলা বাড়ি চলে যেতাম। সন্ধ্যাবেলা মার সাথে আসতাম আর চলে যেতাম। বাবা তো আসতো না, কেন কি নেক্সট ডে সকালবেলা বাবাকে আসতে হতো। এমনি করে 3-4 বছর চলালো। তারপরে 8-10 বছর হওয়ার পর আমার বন্ধুত্ব ওখানকারই তিমারপুরেরই 4-5টা ছেলের সাথে হয়, যেরকম সুভাষিস হলো, প্রদীপ বিশ্বাস, বাবলু, অপু, প্রভাস ঘোষ, সুনীল, সুমিত, এদের সাথে হলো। আর কোইন্সিডেন্টলি এরাই আমার স্কুলেরই সাথে গ্রুপের বেরোলো। তো আমার সাথে ওদের সাথে দেখাশোনা হওয়ার পর ওদের সাথে গ্রুপ একটা বেনে গেল, ছোট গ্রুপ। তো তো ওদের সাথে গ্যাং, খেলাধুলো। মানে পুজোর গ্যাং একটা তৈরি হয়ে গেল একদম হ্যাঁ, হ্যাঁ, ছোটবেলা থেকে, হ্যাঁ? ছোটবেলা থেকে ছোটবেলা পুজোর থেকে। গ্যাং তৈরি হয়ে গেছে। ওকে, হ্যাঁ। থ্যাংক ইউ। আমি আবার তোর কাছে আসবো, আমি তোর কাছে আবার আসবো। এইবারে যাচ্ছি, যেহেতু তুই সুনীলের কথা বললি, আমি যাই সুনীলের কাছে। তো সুনীল, তুই বল তোর তাই না? ছোটবেলা কিভাবে? কাকু, আমার তো জন্মই তিমাপুরে। তো ছোটবেলার বহু মেমোরিজ এখনো মনে পড়ে, ধুন্দা ধুন্দা। আহ কি মায়ের কোলে করে বা দিদির হাত ধরে ওই পূজা পান্ডালে যাচ্ছি। তারপর ওখানে সারা টাইম পূজা পান্ডালে ছোটাছুটি করছি। একটা গাদা ইয়া তলবার লাকড়ি নিয়ে আমরা লড়াই করতাম, এদিক ওদিক ছুটতাম। বাবা আমার সমর গাঙ্গুলি, অনেকেরাই চিনবে, অনেক বছর থেকে তোর তিমাপুরে বাবাকে ফটো কে, তুলছে। তোর বাবাকে সকলেই চেনে, মানে তিমারপুরের সাথে হ্যাঁ। যে জুড়ে যুক্ত রয়েছে, তোর উম, বাবাকে উম, চেনে না হতেই পারে। হ্যাঁ, তো বাবা আমাদের খুঁজে খুঁজে ধরে আনতো বেদিতে, পুজোর বেদিতে আনতো। কি চল এখানে দুটো ফটো তোল, মানে বাবা ছুটতাম, কোনো রকমের 2-3টে ফটো তুলিয়ে আমরা আবার ছুট নিজের গ্যাং কাটে। তখন আমাদের গ্যাং অমতেশ বললোই, ছোটদা আমার পিস্তাতো দাদা, ও, অপু বলে সবাই চেনে, প্রভাস ঘোষ, আর প্রদীপ বিশ্বাস, বাবলু, বোচা বলে অনেকজন চিনবে, দিলীপ ও, বিশ্বাস কাকুর দিলীপ ছোট দিলীপ ছেলে। দিলীপ কাকুর হ্যাঁ, ছেলে, হ্যাঁ, ওকে। তার তার ছোট ছেলে। হ্যাঁ, তো এটা আমাদের ছোটবেলার গ্যাং ছিল। সব সময় আমরা, মানে পুজোর 4 দিন আমরা বাড়ি বাড়ি সব ঘুরে, সব সময় পূজা গ্রাউন্ডে বলতে পন্ডালের মধ্যে সব সময় ঘুরতাম। ওকে, এবারে ওটা আমি এখনো মনে যাচ্ছি, পড়ে। আহ शुभाशीष गुह बुबू। बुबू, तू बता, तेरी बचपन की यादें कैसी है? मैं हिंदी में चाहूंगा तेरे से बात करेंगे, लेकिन क्योंकि हमारे बहुत से दर्शक हिंदी हैं और मुझे पता है बांग्ला से ज्यादा तू भी कंफर्टेबल होगा हिंदी में बात करने में। तू ये हमारे बहुत मेरी पैदाइश भी तिमारपुर में ही हुई है। स्टार्टिंग जो सब बच्चों के साथ मेरी लाइफ जर्नी वो टीपीसी एलपीएस में ही गुजरा है। मैं अपना एक्सपीरियंस बताता हूँ कि जैसे लोगों के घर में ब्रोशर्स आता था, ब्रोशर और पूजा के टाइम में सर्कुलर आता था। तो सर्कुलर सबसे पहले घर में मैंने देखना है, और उसमें पहला पार्ट देखना था मैंने कि वॉलेंटियर में अपना नाम कैसे लिखना है और लास्ट डेट कब की है, और कंपटीशंस में जो जो कंपटीशंस है उसमें पार्टिसिपेट करना। और मुंह जबानी याद रहता था मेरे को कि प्लानिंग हो जाती थी कि ये डेट पे मेरे को ये करना है। तो वॉलेंटियर में मैंने अपना वॉलेंटियर में ऐड मतलब नाम दे के मैंने अपना टीपीसीएलपीएस का जर्नी स्टार्ट किया है। उसी के टाइम पे मेरे उस टाइम कमल भैया वॉलेंटियर हेड, मतलब डिपार्टमेंट हेड हुआ करते थे। तो कमल भैया हमारे जो फर्स्ट इंटरेक्शन मेरा पड़ा, गाइडेंस मिली वो कमल भैया के थ्रू मिली। कमल भैया हमारे ग्रुप को बुलाया करते थे चीते के नाम से, और वो एक्सपीरियंस आता था कि अगर कमल भैया ने
तुम्हें चीता ये बुला दिया ना तो बस यही होना है। तो उन्होंने बोला कि चीते शाम तक ना बेटा ये काम होना है। हाँ दादा हम लोग कर देंगे, कोई दिक्कत नहीं है। अब उस टाइम का टेंट आप लोग सबको भी पता है कि किस टाइप का होता था। तो चाहे वो शाम को हमें टारगेट आता था, कमल भैया ने हमें ये बोला है कि शाम को सारी चेयरें और दरिया हो जानी चाहिए थी, और भोग होने के बाद वो पूरा का पूरा मेस रहता था। तो वहां पे हम लोग अपने कपड़े देख ही नहीं रहे, क्योंकि कमल भैया ने बोल दिया हमें करना है, चीते बुला दिया, बहुत बड़ा अवार्ड मिल गया हमें, और वो बिठा के शाम तक रेडी करना था। आप सबको समझ में आ रहा है मैंने क्यों बोला था इन सबको चीते, क्योंकि इनको चीता कह के हमने जो पिछले 10 साल जब ये बच्चे थे, इनको चीता कह के कितना जो कमल बोलो और बाकी पूरा ग्रुप ने इनको किस तरह से ट्रेनिंग दी है, ये आप देख ही पा रहे हैं आज ये पूजा कितनी अच्छी तरह ये लोग चला रही है। तो थैंक यू कमल फॉर दैट। अभी मैं थोड़े से मैसेज पढ़ देता हूं, क्योंकि शुरुआत की मैसेज पढ़ने बहुत जरूरी है, वरना गुम हो जाएंगे। कुएली चैटर्जी, जय हिंद, जय हिंद, बेस्ट ऑफ लक बॉयज, सो प्राउड ऑफ यू। बैनर्जी कमल, आपके चीते वाले कमल दादा। सुजीत मुखर्जी ने लिखा, सुजीत मुखर्जी, अच्छा जी। हैप्पी इंडिपेंडेंस डे इंद्रानी भट्टाचार्य, अनिता गुह, जय हिंद। प्रीति चक्रवर्ती, स्वतंत्रता दिवस की दिन की शुभकामनाएं। प्रदीप चैटर्जी, जय मां। देवाशीष भट्टाचार्य जी, गुड लक। स्वप्ना गांगुली, रिंकू बोलছে बेस्ट विशेष टू माय हीरोज। शुभ्रा सरकार, हैप्पी इंडिपेंडेंस डे। स्वप्ना गांगुली, हमारा शेर। पूजा सरकार, সব ভাইদের অনেক অনেক আদর। ফিলিং গ্রেট, শুভ্রা বলছে। রুনুদি বলছে এসে গেছি। সুমিতা চৌধুরী জয়েন। চম্পা সেনগুপ্ত, ছোট ভাইদের অনেক অনেক শুভেচ্ছা। সমিত ব্রহ্ম, উই আর প্রেজেন্ট। শুভানী নন্দী, হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। স্বপ্না গাঙ্গুলি মুখার্জি, ব্র্যাভো। চম্পা সেনগুপ্ত, ছোট ভাইদের অনেক অনেক শুভেচ্ছা। এরপরে সমিত ব্রহ্ম রয়েছে, শুভেচ্ছা। সুজিত মুখার্জি, আজ বলতে ইচ্ছে করছে আসছে কারা তিমারপুর, আবার কারা। ওকে, ওটা তো আমরা কারা, লেটস সি আমরা কারা। তিমারপুর। तो अजय सेन बोलছে मुबारक हो भाई लोगों, बहुत बढ़िया और यंग ग्रुप। स्वप्ना गांगुली मुखर्जी, पंकज ऑल दी बेस्ट यंग ब्रिगेड। पंकज जी, ये आमरा करा तिमारपुर यंग ब्रिगेड अगले हफ्ते आएगा। हमारे लिए सब यंग है, लेकिन एक्चुअली यंग ब्रिगेड का तमगा कोई और ले चुका है। तो दिस इज फ्लैग बियरर्स ऑफ तिमारपुर। सुदीप सेन, ऑल दी बेस्ट टू ऑल पार्टिसिपेंट। ज्योति सेन, आमियो आची। ओके, नाउ लेट मी इंट्रोड्यूस 3 more members। আরেকজন কোথায় গেল? অমিতেশ এবং এই। ওকে, আমাকে দাঁড়া, রাজাকে একটু পরেই আসতে হবে। আমি একটু একে বুবুকে সরিয়ে দিচ্ছি, কারণ 6 জনের বেশি স্ক্রিনেতে আসতে পারবে না। বুবু এক্সকিউজ মি বেটা, হ্যাঁ আমি রাজাকে একবার নিয়ে আসি। কোথায় গেল রাজা? ওকে ওকে, নাও এরা 3 জন, এদের 3 জনকে দেখুন। একজন অনাদি আর একজন প্রসূন। অনাদিও রাজা, প্রসূনও রাজা। আমাদের কাছে রাজাদের ছড়াছড়ি। আর একটা রাজা এখন এখানে নেই, রাহুল ব্রহ্ম, সেও রাজা ছিল। এই গল্পটা ওরা বলবে। এবং এই 2 রাজার মাঝখানে আরেকজন যে রয়েছে, সে হচ্ছে সম্রাট, সে হচ্ছে আলেকজান্ডার অফ দিস পূজা সমিতি। কেন বলছি? ये वो चीता है, अगर जो ना हो तो तिमारपुर की पूजा नहीं हो सकती। यस, तिमारपुर की पूजा जो पिछले 10 सालों से चल रही है, वो सिर्फ एक बंदे के चक्कर में चल रही है, वो है सुमित गांगुली। पूछिए क्यों? पूजा का जो परमिशन होता है पुलिस से, वो परमिशन लेटर लेके आता है कौन? सुमित गांगुली। हमारे जो तिमारपुर में भोग बढ़ता है, वो भोग कम्युनिटी सेंटर में बढ़ता है। उस कम्युनिटी सेंटर का सारा काम कौन देखता है? बुकिंग से लेके और सारा काम सुमित गांगुली। और सबसे बड़ी बात, ये जो आप लोगों का होस्ट बैठा हुआ है, जो चर्चा में ही रहता है अपने एंटरटेनमेंट प्रोग्राम्स के लिए, मैं बिल्कुल निखत हो जाऊं अगर ये बिजली का मीटर ना लगवाए। तो ये तीनों काम करते हैं सुमित गांगुली। सुमित गांगुली के लिए सारे मिलकर एक बार ताली बजाओ। আমরা কারা? আমি স্ক্রিনটাকে একটু ছোট করার জন্য আমি অমিতেশকে একটু সরাচ্ছি, আর একে সুনীলকেও একটু সরাচ্ছি। আমি এদের সাথে কথা বলবো, আবার তোদের নিয়ে আসবো। ওকে, সো রাজা, রাজা মানে অনাদি। অনাদি
तेरे से शुरू करते तो তোর কাছ থেকে শুরু করছি, তুই নিজে ছোটবেলার কিছু বল কিভাবে পুজোর সাথে তুই এই হলি। Namaskar. First of all, I would like to wish every member of this committee a very happy Independence Day. আমার ছোটবেলা থেকে আমার যেটা মনে আছে, আমি মা বাবার সঙ্গে পুজো কমিটিতে পুজো প্যান্ডেলে আসতাম। আমি 1384 ব্রিগেডের একজন মানে ছেলে। আমাদের ফ্যামিলি থেকে আগে অনেকরাই, আমার দাদা, আমার জেঠু, বাবারা আগেই পুজো কমিটির সঙ্গে মানে জড়িত ছিল। তো আমার মনে আছে আমি মা বাবার সঙ্গেই আসতাম পুজো কমিটিতে, পুজো প্যান্ডেলে। আর ওখানে পুজো প্যান্ডেল অ্যাকচুয়ালি আমাদের জন্য একটা প্লে গ্রাউন্ড ছিল। তো আমাদের যে গ্রুপটা ছিল ওখানে ছোটবেলা থেকে, যে আমাদের গ্রুপ, যেমনি রাজা মানে প্রসূন, রাহুল ব্রহ্ম, রাজা, আমরা তিনজনই রাজা ছিলাম। আর পপ্পু ছিল, সুনীত বিশ্বাস, নিলয় ছিল আমাদের সঙ্গে, আমাদের গ্রুপে অঞ্জন ছিল। তো আমরা ছোটবেলা থেকেই আমাদের একটা পুরো গ্রুপ ছিল, আমাদের সমবয়সী একটা গ্রুপ ছিল, যেখানে আমরা পুজো প্যান্ডেলে অনেক মজা করতাম একসঙ্গে। একটা ইনসিডেন্ট আমার মনে আছে, যে ইনসিডেন্ট বলবো না, এটা আমাদের সঙ্গে এটা হতোই। যেহেতু আমরা 3 রাজা ছিলাম ছোটবেলায়, তিনজনই আমাদের ডাক নাম আমাদের রাজা ছিল। তো আমাদের ফ্যামিলি মেম্বার কেউই যদি আমাদের প্যান্ডেলে রাজা বলে ডাকতো, তো আমরা তিনজনেই মুড়ে দেখতাম ওখানে যে আমাদেরকে কে ডাকছে। তো পরে বোঝা যেত যে যে ডাকছে তার মানে ইয়া তো প্রসূনকে ডাকছে, ইয়া আমাকে ডাকছে, কিংবা রাহুলকে ডাকছে। তো এটা খুব মানে মজা হতো, আমার ছোটবেলা থেকে খুব অনেক মজা করতাম। আর ছোটবেলায় আমার মনে আছে আমাদের পুজোর সঙ্গে যেটা জড়িত, যেটা মেন আমার মানে স্টার্ট করেছিলাম, সেটা ছিল আমাদের প্রতিমা নিয়ে যাওয়া। যখন আমরা আমাদের প্রতিমা নিয়ে আসবার সময় যেটা আমাদের হতো, ওটা খুব একটা বড় ইভেন্ট ছিল আমাদের জন্য, যে আমরা প্রতিমা নিতে যাব ছোটবেলায়। আমার মনে আছে আমি তখন বোধহয় 5 বা 6-এ পড়ি, যখন নানু দাদা মানে আর কমল দাদা আর তোমাদের গ্রুপটা সব তখন মানে পুজো করতো। তো তখন ওই টেম্পু করে আমরা প্রতিমা নিয়ে আসতাম। তখন আমরা খুব ছোট ছিলাম, কিন্তু তোমরা আমাদেরকে খুব এনকারেজ করতে, যে না না তোরাও চল, তোরাও এনজয় করবি, জিনিসটা এক্সপিরিয়েন্স করবি। আর সত্যি ওটা একটা এক্সপিরিয়েন্স ছিল আমাদের জন্য, যে সকাল ভোরবেলা উঠে 4টের সময় উঠে প্যান্ডেলে পৌঁছে যেতাম, যে আজকে আমরা প্রতিমা নিতে যাব। তো সকাল 4টে থেকে আমরা ওখানে ওয়েট করছি, টেম্পু আসছে, টেম্পু করে আমরা হই হই করে যাচ্ছি, তারপরে আবার আমরা প্রতিমা নিয়ে আসছি হই হই করে। পুরো তিমারপুরের কোয়ার্টার থেকে লোকেরা ঝুঁকে ঝুঁকে দেখছে যে আমরা প্রতিমা নিয়ে আসছি। সেই এক্সপিরিয়েন্সটা সত্যি ছোটবেলায় অনেক মনে পড়ে আমার। তো আমার খুবই ভালো মানে এক্সপিরিয়েন্স ছিল সেটা আমার জন্য। এন্ড আমি আরেকটা জিনিস বলে দিই, যেটা তুই বলতে ভুলে গেলি কিন্তু আমার মনে আছে। 1384 বাড়িটা, ফ্ল্যাটটা, তিমারপুর পুজোর লাস্ট সৈনিক তুই। তারপরে টুটুল এসেছে, ছোট মামার ছেলে, কিন্তু ওরা তখন 1384 ছেড়ে দিয়েছে। আমি না, তুই হচ্ছিস লাস্ট। যেরকম বড় মামা ফার্স্ট ছিল, বড় মামা মানে তোর বড় জেঠু, আমার বড় জেঠু ফার্স্ট ছিল, তুই হচ্ছিস ওই 1384 ব্রিগেডের লাস্ট সৈনিক। আমি ওখানে লাস্ট জন্মেছিলাম, আমার জন্ম 1384 লাস্ট হচ্ছে। আর আমি মানে ওই ব্রিগেডের লাস্ট, যে আমি পুজো সমিতিতে জুড়েছি। তারপরে ওকে, এবারে আমরা আসছি প্রসূনের কাছে। প্রসূন সরকার, প্রসূন তুই বল যে তোর ছোটবেলাটার স্টোরিজ বল। সো আমি অনেক আগে এসে গেছিলাম তিমারপুরে, অনেক ছোট বয়সে। আমি জেভিএস এ আমার অ্যাডমিশন হয়েছিল, আর আমার জন্ম গোল মার্কেটে। তো আসবার পরে আমরা ছোটবেলার যেটা বলা হয় একটা জিনিস কি, ইউ জার্নি ইজ মোর এক্সাইটিং দ্যান দি ডেস্টিনেশন, সেটাই আমাদের ছিল। পুজো আসবার আগে যে আমাদের রিহার্সালস হতো, আমরা যেতাম আলাদা আলাদা বাড়িতে, কেন কি আমার দিদি আমার থেকে একটু বড় ছিল, দিদি যেত আলাদা আলাদা প্রোগ্রামে পার্টিসিপেট করতো, কালচারাল ইভেন্টসে। তো আমি অ্যাকম্পানি করতাম, দিদির সাথে যেতাম। তো ইলা মাসিদের বাড়িতে হয়েছে, আমাদের রাহা জেঠুদের বাড়িতে হয়েছে, তারপর সুমিতা ম্যাডাম, শরৎ জেঠুদের সাথে, তারা দিদাদের বাড়িতে, অজয় জেঠু ছিলেন, অনেক বাড়িতে আমরা যেতাম রিহার্সালস করতে আলাদা আলাদা। তখন এক একটা বাচ্চা 2 থেকে 3টে কালচারাল ইভেন্টে পার্টিসিপেট করতো। একটা ডান্স ছিল, কেউ থিয়েটার করতো, ডান্স ড্রামা। তো ওই পিরিয়ডটা খুব মজাদার ছিল, কি পুজো আসবে আসবে আমরা এত এক্সাইটেড থাকতাম।
তারপর রোজ প্যান্ডেল দেখতাম কি কতটা কিছু এসছে কি আসেনি, বাল্লি ফেলে গেল কিনা, আমাদের জন্য ওটাই এক্সাইটমেন্ট কি চলো আসছে পুজো। তো ওটা খুব আমাদের জন্য একটা এক্সাইটিং ছিল। আর ছোটবেলায় তো সব জিনিসেই খুব অ্যাক্টিভলি ইনভলভ ছিলাম, স্পোর্টস থেকে নিয়ে আর সব কাজে খুব মানে এক্সাইটেড থাকতাম আমরা। ওকে, আমি তোর কাছে আবার আসবো, তোদের ডিটেলে তোদের সাথে কথা জিজ্ঞেস করব। একবার এর কাছে মাইকটা অন কর সুমিত। सुमित माइक ऑन कर। हाँ काकू सुमित सुमित तू बता मेरे को, तेरी बचपन की यादें कैसी है? मैं तेरे से बंगला में बात नहीं कर रहा क्योंकि मुझे पता मैं बंगला भूल मेरी जाऊंगा। तो बचपन की नहीं मैं बंगला बोलूंगा तो वो लोग डिक्शनरी खोल देगी। मैंने बोला कि उसका वर्ड समझेंगे क्या बोला है मैंने। मेरे बचपन की यादें तो ये इनकी सुन के तो मेरे को लगा कि ये तो इनकी तो बड़ी गंभीर याद है, मेरी तो बड़ी ही अजीब सी याद है। मेरी तो याद ये है कि जब मैं एंटर करता था मम्मी के साथ तो सब बच्चे अपना पहले भगवान के पास जाके हाथ पैर जोड़ना था। मेरा ये नहीं था, मेरा था वो बाहर गुब्बारे वाला खड़ा है, मेरे को गुब्बारा लेना है और मैं थोड़ी मिलेगा पहले भगवान को दर्शन करने, नहीं। और फिर अपना जाओ और जब तक वो दरी में लेट के 2-3 कलाबाजियां नहीं खानी और जब तक कपड़े गंदे नहीं करनी फिर जाके गुब्बारा मिल जाता था। तो फिर गुब्बारा लिया, अपना खेले खाले और बाहर आए, दोबारा जाए क्या हुआ गुब्बारा फट गया, एक और गुब्बारा चाहिए। तो फिर उस टाइम गुब्बारा तो मिलता नहीं था, फिर वो तो पता ही क्या मिलता था, फिर घर तक वहीं मिल जाता था पंडाल में मम्मी का। और फिर सबसे बड़ा मजेदार किस्सा होता था हमारे साथ, आजकल मैं बच्चों को देखता हूँ कि आता है बच्चा फुल फर्निश होके बिल्कुल टिप टॉप बन के टाइट वी लगा के बच्चा आता है और मम्मी एक गुब्बारा चाहिए। और उसकी मम्मी कहते बेटा एक दो लिए, तीर कमान भी लिए, मगर मेरे को जल्दी बैठे सोफा ना गिर जाए, क्योंकि आजकल सोफा लिखता है, उस टाइम सोफा कहाँ होता था। और हमारे टाइम पे क्या था, कोई दिक्कत नहीं होती थी कि बच्चा कहाँ है नहीं है। फिर बाद में से जब भोगता है तो ढूंढते थे बच्चे को कि मेरा बच्चा कौन सा है, क्योंकि संजय बस्ती और हमारे में कोई फर्क नहीं होता था, हम दोनों सेम ही लगते थे कि संजय बस्ती वाला कौन था मेरा वाला कौन था। फिर हमें ले जाते थे घर पे, फिर नीला धुला के फिर शाम को लेके आते थे। तो अपनी तो याद है यही है, बाकी तो कोई लौटा दे मेरे बीते हुए दिन, वही है। हाँ बिल्कुल बिल्कुल सबके बीते हुए दिन लौटेंगे। मैं थोड़ा मैसेजेस पढ़ लेता हूं और एक मिनट ओके, यहां तक पढ़ लिया था। वेल डन शुभाशीष। स्वप्ना गांगुली मुखर्जी ने बोला, सुदीप सेन ने बोला ऑल द बेस्ट टू पार्टिसिपेंट, ये मैंने पढ़ दिया था। जयती सेन आमी आची। डॉली दीदी माने पारोमिता मुखर्जी, डॉली बोल रही हैप्पी इंडिपेंडेंस डे सबाई के। सीमा गांगुली सुपर। शुभानी नंदी खूब ভালো লাগছে এদের কাছে আমি তিমারপুরের দিদি ও মাসি পিসি, गॉड ब्लेस। पंकज चक्रवर्ती राइट, वो जो मैंने बात बोली थी वो यंग ब्रिगेड को लेके, तुम लोग तो फ्लैग बियरर्स हो, उस पे उसने राइट मेरे ख्याल से लिखा है। मोहित्री ब्रह्म बोल रही हैप्पी इंडिपेंडेंस डे, गुड टू सी आवर फ्यूचर विच इज इन सेफ हैंड्स, ग्रेट। सुलग्ना गोस्वामी हैप्पी इंडिपेंडेंस डे। प्रेम सेनगुप्ता ग्रेट टू सी द यंग टीम, ऑल द बेस्ट गाइस। शुभानी नंदी क्लैपिंग फॉर सुमित। सुमित मैंने बताया था तू हीरो बनेगा और कोई हीरो नहीं है, इस प्रोग्राम का हीरो सुमित ही है, ठीक है। उसके बाद शाबाश सुमित। सुदीप सेन बोल रहे हैं दर्शना नहीं होगी, कुछ नहीं बोल रही है, ठीक है। चंपा सेन गुप्ता ताली बजा के सुमित। तनुश्री दासगुप्ता हाय राजा सुमित एंड अनादि। स्वप्ना गांगुली अनादि ताली, प्राउड ऑफ भाई। सीमा गांगुली। पूजा सरकार रे कुडोज टू सुमित। सुजीत मुखर्जी ऑल दी बेस्ट सबाई के। सुलग्ना गोस्वामी कांग्रेचुलेशन टू द फ्लैग बियरर्स ऑफ तिमारपुर। स्वप्ना गांगुली राजा लुकिंग ग्रेट, कौन सा राजा ये नहीं लिखा है, आपस में लड़ लो। जोईता चक्रवर्ती गुड टू सी यू ऑल, यू आर ऑल डूइंग ग्रेट। स्वप्ना गांगुली और सुमित भाई क्या बात। शुभानी नंदी সবাইকে দেখে খুব ভালো লাগছে। সুলগ্না গোস্বামী নাইস টু সি ইউ অল। पंकज चक्रवर्ती 1384 द मास्टर्स हाउस। अजय सेन কলেজ ছেলেরা এখন টিপিসিএল এর মেরুদণ্ড, জয় हो। पूजा सरकार रे समटाइम वी यूज्ड टू कॉल यू ऑल डेलिबरेटली टू सी यू ऑल टर्न इन यूज, वो जो राजा वाला था, ये एक साथ आवाज मारते थे तुम लोग ताकि एक साथ घूम के देखो। राजा खूब ভালো লাগছে, আবার ওই কোন রাজা জানি না। Banerjee Kamal, we not only used to carry our Pratima but also used to help other puja committees to get their Pratimas too. We had so many volunteers. Gosh, those were the days. ये भी एक बहुत সত্যি, আমরা যখন ঠাকুর তুলতে যেতাম অন্যদের হেল্প করতাম, আমরা অন্যদের ঠাকুর তোলাতে আমরা অনেকবার হেল্প করেছি। পূজা সরকার রে I used to write Raja's 7-8 pages theater script in Hindi। হ্যাঁ, রাজা বাংলা পড়তে পারতো না, এখনো পারে না বোধহয়। अनिता गुह
খুব ভালো লাগছে এদের কথা শুনে। অমলান দাস, সুমিত ইজ অলওয়েজ ডিফারেন্ট ফ্রম আদার্স। অনিতা গুহ, হা হা হা। সীমা গাঙ্গুলি, क्या बात। তনুশ্রী দাশগুপ্ত, ঠিক বলা সুমিত ব্যানার্জি। সুমিত, ইউ রক। স্বপ্না গাঙ্গুলি, গ্রেট সুমিত। জয়তি সেন, লাভ টু সি ইউ অল। अशोक सरकार, लव यू ऑल। प्रसून, दारुण। दोल्टू दा सुपर से भी ज्यादा ऊपर। अच्छा, दोल्टू दा ने अभी कुछ भी नहीं किया, ये आज तो सुमित का डे है बेटा। ये तेरे को बाहर पकड़ेंगे सारे। सुमित देख ले, आधे महीने की तनख्वाह गई। मैं तो सेलिब्रिटी बन गया, सेलिब्रिटी बन गया। हाँ, सेलिब्रिटी, आधे महीने की तनख्वाह गई तेरी। पार्टी देनी पड़ेगी। ठीक है, সব আমাদের ভালোবাসা। ओके, नाउ आई विल अगेन गेट बैक दूसरा वाला टीम। और कहाँ गया? एक जना मेरे को और चाहिए ना, कहाँ गया वो? अमितेश, ये सेक्रेटरी साहब आइए। हाँ जी, तो सेक्रेटरी साहब अब आप बताइए, তুই আমাকে বল যে পুজোর সাথে প্রপারলি কবে থেকে তুই অ্যাটাচ হলি? মাইক খোল, মাইকটা খোল, আবার থেকে বল। পুজোর সাথে আমরা তো ছোটবেলাতেই করে করে ফের আমরা স্টার্টিং আমাদের ভলেন্টিয়ার থেকে শুরু। তো ভলেন্টিয়ার থেকে শুরুতে আমরা এখন একটা গ্রুপ ছিল আগে, 12 ইয়ার্স এর থেকে পরেই ভলেন্টিয়ার বানতে পারে। তো 12 বছর যখন হলো তখন আমরা ভলেন্টিয়ার ওটা নিলাম। আমাদের সার্কুলার আসতো বাড়িতে, সার্কুলারের মধ্যে ভলেন্টিয়ারের একটা ফর্ম হতো, আর ওই সার্কুলারের মধ্যে আর একটা জিনিস হতো, স্পোর্টসের একটা ফর্ম হতো, একটা ভলেন্টিয়ারের ফর্ম, একটা স্পোর্টসের ফর্ম। ওই দুটো আমি ভরে আমার ওটা গিয়ে আমি জমা করাতাম একটা ভলেন্টিয়ারে। ওর থেকে বেশি আমার ইন্টারেস্ট ছিল স্পোর্টসের মধ্যে, কেন আমি ছোটবেলা থেকে খেলাতে খুব একটু ভালো এটা ছিল, তো আমি স্পোর্টসের মধ্যে পড়তাম। এখনকার টাইমে তো এখন স্পোর্টস ডে হয় যেরকম না, ওই আমাদের টাইমে স্পোর্টস মান্থ হতো। স্পোর্টস মান্থ মানে কি, পুজোর 1-1.5 মাস আগের থেকেই ওই স্পোর্টস টুর্নামেন্টস হতো। ক্রিকেট টুর্নামেন্ট হলো, ফুটবল টুর্নামেন্ট হলো, চেস টুর্নামেন্ট, ক্যারাম টুর্নামেন্ট, এরকম টুর্নামেন্টস হতো 1-1.5 মাস আগে থেকে। এভরি সানডে সকালবেলা ক্রিকেট ফুটবল হতো, আর সন্ধ্যাবেলা ক্যারাম আর চেস হতো। তো আমি ক্রিকেটে আমার খুব খেলার খুব শখ ছিল, ছোটবেলা থেকে আমি ফর্মটা ভরে আমি খেলার জন্য ওটা করতাম। আর এত ভালো খেলতাম, তো আমাদের যে সিনিয়র দাদারা ছিল, তো টস জেতার পর আমাকে প্রথমে নেওয়ার ওটা করতো, আর আমি ওই হিসাবে খেলে অনেক ম্যাচ জিতেছি। তো এমনি করে করে আমি ভলেন্টিয়ারে আমরা এটা করলাম। ভলেন্টিয়ারের মধ্যে একটা ভলেন্টিয়ার যখন বানলাম আমরা, তো আমাদের একটা গ্রুপ তো ছিলই, আর আমাদের গ্রুপের তখন আমাদের ভলেন্টিয়ার গ্রুপের একটা লিডার ছিল সুভাষিস, আমাদের যে ক্যাপ্টেন, আমরা সুভাষিসকে মানতাম। সুভাষিসের কথা আমি সুভাষিসের থেকে শুনবো। হ্যাঁ, এবারে চল আমি ডাইরেক্টলি সুভাষিসের কাছেই যাচ্ছি। সুভাষিস, तू बता, तेरी बचपन की याद है? मेरी बचपन की यादें वॉलंटियर से स्टार्ट हुआ है। मेरे को याद है कि वॉलंटियर से जब जर्नी स्टार्ट हो गई, तब धीरे धीरे इन्वॉल्वमेंट ऐसा हो गया कि नहीं, तू मेरे को कुछ बता रहा था जी, जब वो फॉर्म तेरे घर में आता था। हाँ, वहां से शुरू कर। यस, जब मेरे घर में फॉर्म आता था, तो वॉलंटियर, जैसे मैंने बताया कि मेरे को वॉलंटियर में पार्ट लेना है पूजा से। वॉलंटियर में का मतलब है कि पूजा कमेटी में आना, वो एक बहुत इंपॉर्टेंट रखता था हम लोग के लिए। तो वो उसी से हम लोग ने अपनी जर्नी स्टार्ट करी है। फॉर्म भरना, फिर वहाँ पे पार्टिसिपेट करना। फर्स्ट इंटरेक्शन जैसे मैंने पहले बताया कि कमल भैया के साथ हमारा हुआ, फिर आप लोगों के साथ भी होना चालू हुआ। उस टाइम में मैं बहुत फॉर्चुनेट हूँ कि मैंने 3 जनरेशंस के साथ काम किया है और सीखने को मिला है मेरे को। नाडू काकू हो गए, उनका जनरेशन है, आप लोगों का पूरा जनरेशन आया, मेरा ग्रुप आया अपना, उस ग्रुप के साथ पूरा काम कर रहे थे। तो काम करते करते उस टाइम क्या होता था कि बहुत बेसिक सा टेंट लगता था और बेसिक फैसिलिटीज होती थी, और हम लोगों ने वो, जैसे सुमित बताता था कि हम लोग ने मस्ती करना है सारे टाइम में, और मैं थोड़ा सा, मेरे को रिस्पॉन्सिबिलिटी दे दिया, तो मैं अब मेरे को सबके साथ भी वो कराना है। तो उस टाइम स्वप्ना मेरे साथ हुआ करती थी। स्वप्ना मेरे साथ फीमेल टीम संभालती थी, और मैं सारे मेल्स को लेके हैंडल करते थे। तो कमल भैया हम लोग को बोलते थे, चीते ये काम कराना है, हम लोग ने वो काम करना। तो वो जो एक्सपीरियंस है ना, वो भूला नहीं जा सकता। ये ग्राउंड लेवल का जो काम हम लोगों ने किया, मट्टी में पानी छिड़क के उसे पहले धूल उड़ना से बंद कराना, और वो दरिया बिछाना, फिर मेक श्योर कि सारी चेयर्स, प्रोग्राम स्टार्ट होने से पहले वो सारी चेयरें लगना। एक मिनट, मुझे एक सवाल है।
तिमारपुर पूजा समिति में एक ही बार हड़ताल हुई थी और तू उस हड़ताल का लीडर था। वो क्या जानते हैं हाँ वो कहानी बता। उस टाइम हमें कूपन मिलते थे 20 रुपए के कूपन मिलते थे सारा दिन काम करने के। अब मेरे पास आया इसमें सुमित मेरे पास भाई मेरे को काम बताओ, तो एज यूजुअल सुमित को बोला सुमित तू सच साथ में रह, काम करने की जरूरत नहीं, हम सारी चीजें काम कर ले, तू साथ में रह, कुछ करने की जरूरत नहीं है, तू एंजॉय कर दे चीजें। वो राम को बोलता है भाई मेरे को तो कुछ 20 रुपए में आजकल क्या होता है कुछ समझ नहीं आता, तो सबने मेरे को लगा दिया, हवा में चढ़ा दिया कि तो जाके कमल भैया से बात, झाड़ में चढ़ा दिया, झाड़ में चढ़ा दिया सबने मेरे को। मैं बोला ठीक है भाई मैं करता हूँ जाके। तो कमल भैया को बोला और कमल भैया को बोला कि भैया 20 रुपए में कहाँ कुछ होता है आपके आज के टाइम पे, बच्चों को थोड़ा आज के हमें भी हाइक की जरूरत है, टीम ने स्ट्राइक कर दिया। कमल भैया ठीक है 35 रुपए ले लो तुम लोग। इमीडिएटली उन्होंने बोला 35 रुपीज उन्होंने हाइक किया। मैं बोला चलो वहां गया, इन लोग को मैंने बोला कि भाई तुम लोगों का ना 35 रुपीज हो गया है, अब करते काम। वो 35 रुपीज का जो खुशी थी ना कि शाम को हमने कैंटीन में जाके उसे स्पेंड करना है, वो एक फीलिंग ही अलग थी। और सबने उस 35 रुपए के लिए प्लान कर रखा था कि ये हमने खाना है, कैंटीन में से हमने बिरयानी खानी है, सारा कुछ खाना है, बस वो स्पेंड करना है। इसके में अब मैं जाता हूँ इसके पास कि तेरे से फिर आगे भी कहानी बातें करेंगे। सुनील अब तू बता, तू बता अपने बचपन की, तू कैसे जुड़ा? बचपन में काकू मैंने बताया कि स्टार्टिंग सबकी वॉलंटियर से ही होती है, मतलब वॉलंटियर शिवाजी ने कवर किया ही है। जैसे 12 साल का हम लोग वेट करते थे ईगरली कि कब 12 साल के होंगे और कब वॉलंटियर बनेंगे। एक वॉलंटियर बनना फर्स्ट टाइम बने, उसके बाद जो बैच लगा उस पर उसका एक अलग प्राउड हुआ करता था कि अब हम वॉलंटियर बन गए, अब हम पूजा से जुड़ गए हैं। पर हाँ वॉलंटियर में मुझे अच्छी तरह याद है, अभी का वॉलंटियर के बच्चे उस टाइम में बहुत फर्क है। अभी क्या है हमारे पास पेड वर्कर्स होते हैं जो कुर्सियां लगा दिया या दरी बिछा दी, सारा काम। पहले के वॉलंटियर्स जब हम लोग थे, स्वाजिश ने भी बताया ही कि हम लोग खुद कुर्सियां लगाते थे, फिर हम आपस में कंपटीशन होता था कि तूने 15 कुर्सी लगाई है, मैंने 20 लगाई है, तूने प्रसाद के पैकेट 50 बनाया, मैंने 70 बनाया। तो एक आपस में एक कॉम्पिटिशन होता था। और प्रसाद भी अब तो हमारा गोटा गोटा फल दे हमरा कि केला दे, केला पूरा गया या आपेल पूरा दिलम, तब हम फल काटते हो तो हम तब हम फल काटते थे, केला काट रहे, आपका सेब काट रहे। सबसे मुश्किल टास्क था नारियल का छोबड़ा निकालना। तेरे ये प्रसाद बांटने के ऊपर ना मेरे को एक कहानी पता है, लेकिन ये कहानी वही बताएगा। मैं उसको बुला रहा हूँ। अमितेश तू सेक्रेटरी है, मैं तेरे को थोड़ी देर के लिए हटा रहा हूँ, ठीक है? क्योंकि तेरे सामने बोलेगा तो फंस जाएगा, तो तेरे को हटा के मैं उसको लेके आता हूँ। आइए जनाब। यार किसी एक साल में सुमित जी माइक खोलो, अपना माइक खोलो, माइक। हाँ खोल दे। किसी एक साल ऐसा हुआ था कि पूजा समिति में जो प्रसाद बट रहा था, आधे लोगों को तो बर्फी मिल रही थी और आधे लोगों का लिफाफे में बर्फी नहीं होती थी। वो क्या कहानी है बता। नहीं वो कहानी बड़ी, आजकल के बच्चों को देखता हूँ ना मैं, वो बड़े टुकड़े टुकड़े करके बर्फी इसको देनी है। मेरे टाइम पे ऐसा कुछ नहीं था, मेरे को तो बस पहले बर्फी अपना खाना है, तो मुझे बर्फी की जगह लगा देते थे, मैं बर्फी खाता था और पन्नी अलग कर देता था, खाया अलग कर दिया। और आधे लोग कहते हैं अरे पूजा वाले लगता है देख के पन्नियां बांटते हैं कि तेरे वाले में बर्फी मेरे वाले में नहीं है, तो मैं डालता नहीं था, खा जाता था। क्यों डालू कि वही बर्फी था, मुझे खानी है ना, पहले मैं तो खाऊं। और फिर लोग कहते थे ये ना कुछ पार्टिसिपेट, वो देखते कि इसको दिया, इसको नहीं दिया, इसको दिया। उन्हें क्या पता कि बैठा मैं हूँ, पैकिंग मैं कर रहा हूँ। आजकल के बच्चे थोड़े अलग है, आजकल के बच्चे सब पैक करके देते हैं पूरा प्रॉपर। तो बहुत अच्छा करते हैं। अगर तेरे जैसी ट्रेनिंग हर एक बंदे को मिल जाए तो हो गया दिमाग पूजा का। ठीक है, चल मैं फिर अमितेश को बुलाता हूँ। हाँ सुनील तू शुरू कर, तू जो कंटिन्यू कर। हाँ मैं वही कह रहा था कि उस टाइम मुश्किल टास्क जो हुआ करता था वो था नारियल का छोबड़ा तोड़ना, मतलब छीलना नारियल, उसमें से तोड़ के पानी निकालना। वो उस टाइम बड़ा टीडियस काम हुआ करता था। पर अब अच्छा है बच्चों के लिए कि पूरा साबुत फल दे दिया। तो उस टाइम फिर शाम को आके फिर से कुर्सियां बिछाना, पहले पानी फेंकना, दरी बिछाना। तो उस टाइम वाला जो आज के डेट में लेबर वाला काम था ना,
जो पेड लेबर करता है, उस टाइम सारा काम वॉलंटियर का हुआ करता था, वॉलंटियर्स का, और उसको हम लोग बड़े अच्छे से लेते थे, मतलब एंजॉय करते हुए वो काम करते थे, स्पोर्टिंगली लेते थे, मजा आता सपोर्टिंग था ये लेते थे। काम। हाँ, मजा आता था, बिल्कुल मजा आता था। अब ये जो तुमने कहा एक लेबर वाला काम जो हुआ था ना, तो इसमें ज्यादा प्रकाश डालेंगे রাজা। রাজা তুই বল আমাকে এই এই ব্যাপারটা যেটা তুই বলছিস, তোরও তো অনেক গল্প আছে, কিন্তু তোর তোর মানে ইনভলভমেন্ট। সো अगेन ছোটবেলা থেকেই ছিলাম, আর ভলেন্টিয়ার বানা একটা আচ্ছা, তো রাজা again, তোর ঘরে থেকে কোনো একটা এক্সট্রা সাউন্ড আসছে তোর বাড়ি থেকে, তোর ঘর থেকে কিসের সাউন্ড আসছে? হ্যাঁ চল বল, আমি তো একেবারে বাকি সবাই মাইক অফ কর নিজের। anyways, তো ঠিক আছে। তো তো আমরা অনেক এক্সাইটেড থাকতাম ছোটবেলা থেকে। তো পঞ্চমী থেকেই প্রায় প্রায় পুরো দিন আমরা প্যান্ডেলেই থাকতাম। আর ভলেন্টিয়ার বেনেছিলাম যখন, তো এখন ভলেন্টিয়ারেও একটা সাব ক্যাটাগরি হয়, যারা এন্ট্রেন্স করে, মানে যারা 12 এ ঢুকছে আর যারা অলরেডি 15-16 এ পৌঁছে গেছে, 4-5 বছরের যাদের এক্সপিরিয়েন্স আছে, তারা এই লেবারের কাজগুলো নিচে নিচে মুভ হতে থাকতো, আর এলিট কাজগুলো অ্যাজ পার এজ রিটেইন করে নিত ওরা। তো ওই দড়ি ওড়ি আর চেয়ারের কাজগুলো যে ঢুকতো তার থেকে শুরু হতো, কি ভাই তুই দড়ি পাত, তুই চেয়ার ওই কর, তুই এদিকে চলে যা মার্কেটে, তুই ওদিকে চলে যা। তো লেবারের থেকে মনে পড়লো, একবার আমাদের কাছে পুজো ডিপার্টমেন্টে কেউ আসলো, বললো একটা বেটা জিনিস চাই, নিয়ে আয়। বললাম কি আনতে হবে? তো আমাদের বললো গোমূত্র আর গোবর আনতে হবে। এখন গোমূত্র গোবর আনতে কোথায় যাই, আর মানে অবভিয়াসলি এটা তো কোনো রোজকার কাজ তো না, রোজ লাগবে বলে আমরা এটার করবেটা কি? তো বললো ওটা একটু চরনা মিত্রতে একটা ড্রপ ঢালতে হয়, বা কিছু করতে হয় ওটা। তো একজন আমাদের ছিল ওখানকারই, সাপোর্ট করতো, বাঙালি ছিল, আর রিক্সা চালাতেন। উনি, আমার নামটা মনে পড়ছে না। তো এই দাদাকে বললাম, দাদা চলতে হবে, এই কাজ তো আমাদের দ্বারা হবে না। তো গেলাম আমরা, আর আমরা গোবরটা তো পাওয়া গেল, গোবরটা তো সাপ্লাই ছিল ভালো। এখন কাউ ইউরিনের জন্য আমরা রিক্সায় বসে আছি আর গরুগুলোকে দেখে যাচ্ছি কখন ইউরিনটা করবে আর কখন আমরা বটেলটা নিয়ে দৌড়বো। সো ওইসব কাজও করেছি। তারপর ষষ্ঠীর দিনকে দিনের বেলা কি হতো, আমরা তো খেলতাম, প্যান্ডেল আমাদের জন্য ওয়াজ আ প্লেগ্রাউন্ড। আর গদাই জেঠু আমাদের বহু বছর ধরেছে, প্রত্যেক বছর ধরতো, আর বলতো এই তোরা এদিকে আয়। তো তখন স্টেজ আমাদের কাছে ছিল ব্যবস্থা, পুরো উইংস, হ্যাঙ্গিং মাইক, পুরো তখন কার্টন সিস্টেম ছিল প্রপার। আর গদাই জেঠু আমাদের 3 থেকে 4 ঘন্টা ওই কাজটা করবাতো, এদিকে এটা লাগা, এই উইংস এর এই কাপড়টা খোল, চেক কর। তারপর পুরো স্টেজ, পুরো প্যান্ডেলে আমরা দৌড়তাম চেক করবার জন্য, সাউন্ড এই কোণে আওয়াজ আসছে কিনা, ওই কোণে আওয়াজ আসছে কিনা, ওই কোণে। তো ওই আমাদের ষষ্ঠীর দিনবেলা অব্দি এমনি যেত। তারপর যেরকম যেরকম এজ বাড়তে লাগলো, যেমনি এটা একটা পুরো একটা সিকোয়েন্স আছে, ভোগ বিতরণ যারা স্টার্টিং করবে ওরা পত্তাল দিয়ে শুরু করবে, তোমরা শুধু এখন পত্তাল দিতে পারো, পত্তালের বিয়ন্ড নেক্সট ইয়ার তোমাদের এক্সপিরিয়েন্স চাই। তো এমনি আস্তে 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 তারপর আমাদের ওই জার্নিটা হলো। ওকে, নাও লেট মি কাম টু অনাদি। অনাদি তুই বল, তোর মানে এগুলোতে কি অ্যাড করবি, তুই কোন গল্পটা অ্যাড করবি? আমার একটা মানে অ্যাড করবা যেটা আমার মনে আসছে, সুমিত দাদা যেমনি বললো যে কিছু প্যাকেটে মিষ্টি থাকতো আর কিছু প্যাকেটে মিষ্টি থাকতো না। তো ডিউরিং ভলেন্টিয়ার ডেজ না, আমরা ভোরবেলা পৌঁছে যেতাম ওখানে প্যান্ডেলে আমাদের প্রসাদ বানাবার জন্য। তো আমিও না মিষ্টি খেতে খুব ভালোবাসতাম, আমার মনে আছে। তো মানে ছোটবেলায় অত অঞ্জলি টঞ্জলি মানে দেওয়ার অত ওই ছিল না যে আমরা অঞ্জলি দেবো। তো আমরা ছোটবেলায় যখন প্রসাদ বানাতাম, তো আমি মিষ্টি খেতে ভালোবাসতাম। তো আমি না মিষ্টিটাই ডিস্ট্রিবিউট করবার জন্য আমি ওইখানেই বসতাম, যে আমি না মিষ্টিটা ভরবো ওটার ভেতরে। তো মানে এমন করতাম না যে প্যাকেটে না ভরি, কিন্তু প্যাকেটেও ভরতাম আর একটা করে নিজেও খেতাম ওখানে বসে বসে, যে মিষ্টি খাবো ওখানে। এই জন্য আমি মিষ্টি ওয়ালা ডিপার্টমেন্টটা দিকেই বসে যেতাম সকালবেলা গিয়ে, এই আমি কিন্তু মিষ্টিটাই বাটবো, ঠিক আছে। রাজা মনে করো ফল বাটছে, বা নিলয় ওখানে নারকোল এর জন্য ছোবড়া ছিলছে, আর আমি গিয়ে চুপচাপ মিষ্টিতে গিয়ে ওখানে বসে যেতাম। তো এটা খুব অনেক মানে আমাদের খুব মজা আসতো। আর তখন সব থেকে বেস্ট জিনিস ছিল সকালবেলা যখন আমরা
ভলেন্টিয়ারের কাজগুলো করতে যেতাম ওখানে, আমাদের সঙ্গে কোনো কোনো পেরেন্টস থাকতো না, কোনো দাদারা থাকতো না, কেউ থাকতো না, শুধু প্যান্ডেলে আমরা একা। দাদাগিরি আর ওই সময়টা শুধু একা আমরা, শুধু আমরা, আমাদের গ্রুপটা, আমাদের মানে আমাদের দিদিদের গ্রুপটা অবভিয়াসলি থাকতো তখন আমাদের সঙ্গে, কেননা আমরা অলমোস্ট 2-3 বছরের গ্যাপেই ছিলাম। তো শুধু আমাদের শুধু রাজত্ব চলতো ওখানে পুরো প্যান্ডেলে। ভোরবেলায় শুধু ভোগ ডিপার্টমেন্টে জেঠুরা আসতো, সুধীর জেঠু ওখানে সব, ওখানে ওরা আসতো, কিন্তু ওরা ওই ভোগের দিকেই থাকতো। আর আমাদের এখানটায় ওই ব্যাক স্টেজে যে আমাদের প্রসাদ মানে বানাবার সময় আমরা শুধু একা, আর আমাদের ওটা রাজত্ব ছিল মানে তখন ওখানে। তো খুব খুব মানে দারুণ লাগতো ওই সময়টা আমাদের তখন। তুই একটা খাবার কথা বললি, সুমিত একটা হ্যাঁ। খাবার কথা বললো। আমি জানি যে আরেকটা গল্প রয়েছে যেটা পরে বলবো, তোর আর রাজার অমিতেশকে খাওয়ার সাথে একটা অমিতেশের গল্প আছে, ওই গল্পটা পরে শুনবো। আমি একটু মেসেজগুলো পড়ি একটু। কোথাও অব্দি হয়েছে? ওকে, শুভ্রা সরকার বলছে সব আমাদের ভালোবাসা। সীমা গাঙ্গুলি, লাভ টু সি ইউ অল। ব্যানার্জি প্রসূন ইজ আওয়ার আউট অফ দি বক্স আইডিয়া গায়। সুদীপ সেন, ফর মি অল ইউ আর সেলিব্রিটিজ। চম্পা সেনগুপ্ত, এখানে সবাই রাজা, নাম রাজা হলো বা না হলো কোনো ব্যাপার না। ব্যানার্জি কামাল বলছে অনাদি, উইদাউট ইউ আওয়ার প্রতিমা ডিপার্টমেন্ট উইল নট ফাংশন অ্যাট অল। আমরা সেই কথা পরে আসবো কামাল। বুবু, ইউ আর স্টিল মাই চিতা। কামাল ব্যানার্জি বলছে অমিতেশ and সুনীল, থ্যাঙ্কস ফর বিং দেয়ার কিডস। সুমিতা চৌধুরী তালি বাজাচ্ছেন। অম্লান দাস বলছে আই গট প্লিজেন্টলি সারপ্রাইজ টু সি এ শাই বয় লাইক শঙ্কু। শঙ্কু কি অমিতেশের ডাক নাম না? হ্যাঁ, আমি জানতাম না এটা। শঙ্কু লিডিং দ্য ব্যাক অফ হিজ ফ্রেন্ড so very nicely. In him we have a great asset. Shubhra Sarkar, we are enjoying nice group. Proshun Sarkar, Omlan Das abar bolche, I always see him in a hugely creative person and he came much above even our expectations. Omlan bolche Proshun'er jonne. Shumita Choudhury bolche superb team and excellent teamwork. Chompa Sengupta, আমরা অনেক ফল কেটেছি, দারুণ লাগতো। তনুশ্রী বলছে সুমিত खा जाता था, ওই बर्फी खाने के बाद सुमित खा जाता था। অতীন্দ্রা মালাকার বলছে লাভ টু হিয়ার ফ্রম দিস অ্যামেজিং টিম। জয়তী সেন, দ্যাটস গ্রেট, হা হা হা। অতীন্দ্র মালাকার, ছোট কাকু, ফুল পাওয়ার। অম্লান দাস, in Anadi Chatterjee the Samiti got a very sincere and dedicated person and maybe that gave the Samiti probably the youngest treasurer. Amlan Das, Subhashish Gu always been a go-to person in the pandal, he always is on the go. Anindita Das, Darun Proshun Sarkar. Omlan Das, in Sunil Ganguly we have a perfect mixture of dedication and fun-loving person. He is a great asset to the Samiti. এবারে বলছে দেবাশিস ভট্টাচার্য, হিলারিয়াস প্রসূন। অনিতা গুহ, দারুণ প্রসূন। শুভানী নন্দী, সব ধরা পড়েছে দুষ্টুমি। সত্যি ছোটবেলার মেমোরিজ, বেস্ট মেমোরিজ, খুব এনজয় করছি। স্বপ্না গাঙ্গুলি, রিঙ্কু বলছে। জয়তী বৌদি বলছে তোদের দুষ্টু মিষ্টি গল্পগুলো শুনতে খুব ভালো লাগছে। Pujo Sarkar re, Godai Mama made you guys run so much. That's why you people have such good physique. Okay? Shubhra Sarkar, কত মিষ্টি খেতিস, মজাদার লাগছে। ওকে, না এইবারে আবার আমরা নিয়ে আসি অমিতেশ। অমিতেশ, এবারে তুই বল আমাকে যে পুজো সমিতির সাথে তোর ডাইরেক্ট ইনভলভমেন্ট কখন থেকে হলো? আমি ভলেন্টিয়ার না, তারপরে তোর যেটাকে গ্রাজুয়েশন বল। ভলেন্টিয়ার পরে যে গ্রাজুয়েশন হলো আমার, তো আমাকে সবচেয়ে প্রথমেই আমাকে না স্পোর্টস ডিপার্টমেন্ট দেওয়া হলো, কেন কি আমি খেলাতে আগে ভালো ছিলাম। তো খেলাতে আমাকে 2-3 বছর আমি স্পোর্টস ডিপার্টমেন্ট করলাম। তারপর আমাকে প্রসাদ ডিপার্টমেন্টে আসলাম। তো 2-3 বছর প্রসাদ ডিপার্টমেন্ট করার পর আর ছোট মোটো এমনি ডিপার্টমেন্ট করার পর না আমাকে সিধা একটা বড় ডিপার্টমেন্ট যেটা ছিল, ওটা ছিল আমার ভোগ ডিপার্টমেন্ট। 2007-এ আমাকে ভোগ ডিপার্টমেন্ট এর দেওয়া হলো। তো ভোগ ডিপার্টমেন্টের সেক্রেটারি বানানো হলো। ওই সময় আমার বাবা, আমার সুধীর জেঠু, সুধীর পিসো আর রায় কাকু, এরা সবাই ওখানে ভোগ বানাতেন। নাড়ু কাকু ছিলেন, ওরা ওখানকার ভোগ বানাতো। তো আমাকে টেনশন আমার দরকার হতো না। আর প্রদীপ দাদা আমার আগে ভোগ ডিপার্টমেন্টের সেক্রেটারি ছিল, তো উনি আমাকে হ্যান্ড ওভার করেছেন, আমাকে বলেছেন তুই টেনশন নিস না, তুই কর, তুই করতে পারবি, সব হয়ে যাবে, দুর্গা মা সব করে দিবে, জয় মা বলে আমাকে বলে তুই কর। তো আমি করলাম। তো একটা তো দাদাদের সাপোর্ট ছিল, তারপরে আমার যারা ছিল ভোগ ডিপার্টমেন্টে ওরা আমাদের সিনিয়র ছিলই, আর ওদের পুরো। আর আমাকে কোনো 4 বছর আমি করেছি, 4-5 বছর
আমি সেক্রেটারি ছিলাম, লেকিন আমাকে একদম ওটাই করতে দেয়নি কি কেমন করে হচ্ছে না, আমার টেনশন ফ্রি ছিলাম। তুই ঠিক দাঁড়া আছে, এক মিনিট, তারপর अमित एक मिनट আমাকে টাইম দে। सुमित माइक ऑन कर, सुमित माइक ऑन कर। हाँ कर दिया कर दिया। तू कहाँ पे बैठा है? तू रिंकू के घर में है? हाँ दीदी के घर बैठा था। हाँ, क्योंकि मेरे को पता चल रहा पीछे का जो वॉलपेपर लगा हुआ है, रिंकू जिस दिन आई थी उस दिन वो यही वॉलपेपर था। हाँ यही दीदी के घर में। वो जमाई है क्या? हाँ है। जमाई को बुला जरा, जमाई को लेके आ। एक मिनट। अपनी जगह जमाई को बैठा, उससे मुझे भोग डिपार्टमेंट के बारे में उससे बात करनी है। तो एक मिनट ओके, অমিতেশ বল। 2007 আমি যে ভোগ ডিপার্টমেন্টটা নিলাম, মানে আমার জন্য এত বড় ডিপার্টমেন্ট, এত বড় রেসপন্সিবিলিটি পেয়ে গেছিলাম আমি, তো আমার নার্ভাসও ছিলাম, লেকিন সবাই সাপোর্ট করার পর আমার ওটা তো 4-5 বছর আমি কন্টিনিউয়াসলি ওটা করার পর 2012 এ আমি ফের মিস্টার সুজিত মুখার্জি, সুজিত দাকে আমি ওই ভোগ ডিপার্টমেন্টটা হ্যান্ড ওভার করি, সুজিত দা ওকে, আর হেমন্ত দা। এবার তুই ওয়েট কর, সুজিত এসে গেছে, আমি একটু সুজিতের সাথেই কথা বলি। নিজের মাইকটা অফ কর, নিজের মাইকটা অফ কর। সুজিত, ওয়েলকাম সুজিত। নমস্কার কাকু। নমস্কার কাকু। হ্যাঁ নমস্কার। আমি হঠাৎ দেখতে পেলাম যে সুমিত তোমার বডিতেই বসে রয়েছে, তাই আমি বললাম যে তোকে ডাকতে। ভোগ ডিপার্টমেন্টের কথা হচ্ছে। সুমিত, তুমি তিমারপুরে আমাকে রিঙ্কু বলেছিল যে তুমি যখন বিয়ে হয়ে প্রথমবার তুমি পুজো দেখতে এসেছিলে বউয়ের সাথে, এবং তারপর থেকে তিমারপুর তোমাকে ফাঁসিয়ে নিয়েছে, আর তোমাকে তিমারপুর ছাড়েনি। তুমি ওই গল্পটা একটু বলো এবং তোমার ভোগ ডিপার্টমেন্টের ব্যাপারে একটু বলো। 2003-এ আমার বিয়ে হয়, তারপরে আমি 2003-এরই দুর্গাপুজো তিমারপুরে দেখতে আসি। কিন্তু কাকু তার আগে আমি আমার কাজ নিয়ে ব্যস্ত থাকতাম, আমি কোনো পুজো দেখতাম না। কিন্তু তিমারপুরে দুর্গাপুজো দেখতে এসে আমার এতই ভালো লেগেছিল, ওখানে যখন পুজো দেখতে দেখতে তারপর ভোগ ডিপার্টমেন্টে ঢুকলাম। ভোগ ডিপার্টমেন্ট যেখানে ভোগ বানছে, আমি ওখানে কি হচ্ছে আমার শালা সুনীল বা সুমিতকে জিজ্ঞেস করলাম, সুমিত আমায় বললো ওখানে ভোগ হয়ে যায়। ভোগের কাছে গিয়ে দেখলাম, ওখানে দেখছি আমার পিসি শ্বশুর সদ্যীয় সুধীর চন্দ্র ঘোষ মহাশয় রান্না করছেন, ওনার সাথে ওনার সঙ্গী এখনো যিনি কাকুর নাম পিডি রয় কাকু আছেন, পিডি রয় কাকু আছেন, রান্না করছেন। করতে করতে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পরে কাকু আমি আর দাঁড়াতে পারিনি ঠিকভাবে। আমি বলছি পিসমশাই আমি একটু হাত লাগাবো? পিসমশাই বলছে হ্যাঁ কেন না। তখন আমি খুন্তি নিয়ে চালু হয়ে গেছিলাম। তার কিছুক্ষণ পরে পিসমশাই আমাকে হঠাৎ বলছে, সুজিত আমরা একটা লোক পেয়ে গেছি। আমি কি কাকু? বলছে আমি এই পাড়ার জামাই হয়ে এতদিন ভোগ সামলেছি, সেই পরম্পরাটা তোমাকে চালিয়ে যেতে হবে, তোমাকেও জামাই হয়ে এই পাড়ায় ভোগ সামলাতে হবে। আজ কাকু আমি পারবো তো? আপনার বিশ্বাস আছে আমার উপরে? বলছে আমি তৈরি করে দিয়ে যাবো, আমার সাথে প্রত্যেক বছর ভোগে থাকবে, আমি তোমাকে সেইভাবেই তৈরি করে দিয়ে যাবো। তো এইভাবে 2-3 বছর পিসমশাইয়ের সাথে 2-4 বছর করতে করতে যখন পিসমশাই আমাদের থেকে ভোগ ডিপার্টমেন্ট থেকে অনেক বয়স হয়ে গেছে, পারছে না, তখন আমাকে তিমারপুর দুর্গাপুজো সমিতি থেকে বলা হলো, সুজিত এবার তোমাকে ভোগ সামলাতে হবে। তা আমার সাথে যেমন পিডি রায় পিসমশাইয়ের সাথে ছিল, আমার সাথে আমার হেমন্ত ব্যানার্জি, হেমন্ত দা আমার সাথে থাকে। আমি আর হেমন্ত দা দুজনে তখন আলোচনা করি যে হেমন্ত দা যখন ভোগের ডিপার্টমেন্ট দিচ্ছে আমাদের তো সামলাতে হবে, কারণ পিসমশাইদের বয়স হয়ে গেছে, পারছে না, তা একটা কাজ করা যাক না। আমার এক বন্ধু আছে, ও গণেশনগরে থাকে, সমীরণ চ্যাটার্জি, ও ক্যাটারিং করে, তো ওনার সাথে কথা বলে দেখি না, উনি আমার খুব খাস বন্ধু, যদি রাজি হয় তাহলে দেখা যাক। হেমন্ত দা বললো রাজি হবে। আমি সে দায়িত্ব আমার, উনি আমার খুবই খাস বন্ধু। তখন আমি আর হেমন্ত দা গেলাম, গিয়ে কথা বললাম, উনি তো এক কথায় রাজি হয়ে গেলেন, বললেন হ্যাঁ আমি করবো, কোনো অসুবিধা নেই। ওনাকে এখানে ক্যাটারিং করার জন্য, মানে পুজোর ভোগ রান্না করার জন্য নিয়ে এসেছিলাম। কিন্তু আমিও যেমন এখানে এসেছি জামাই হিসাবে কাকু, এখানকারের তিমারপুরের লোকের ভালোবাসা আপনাপন দেখে আমি এখন জামাই থেকে ছেলে হয়ে গেছি। তা সমীরণ দাও আমাদের সাথে থেকে এখন তিমারপুরের মেম্বার হিসাবেই কাজ করে, উনি এই ক্যাটারিং হিসাবে কাজ করেন না। ভোগ আমরা এইভাবে এখন, হ্যাঁ আমরা এখনো ভোগটাকে চালিয়ে যাচ্ছি, আশা করি আগে আরো ভালোভাবে চালিয়ে যাব। থ্যাংক ইউ সুজিত। আমি জাস্ট ওই পেছনের ওয়ালপেপারটা দেখে বুঝতে পারলাম তোর বাড়িতে হচ্ছে বলে তোকে ডেকে নিলাম। থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা পরে আবার কখনো কথা বলবো। বাই। আচ্ছা তুমি ওকে পাঠিয়ে দে আবার। আচ্ছা আমার কাছে কিছু মেসেজেস আসছে। রাজা তোর মাইক থেকে, তোর এর থেকে বড্ড বেশি ইকো হচ্ছে। ওকে,
যখন অন্য কেউ কথা বলবে নিজেদের মাইকটা প্রথম বন্ধ রাখবে, এবং রাজা তোকে একটু চেক করতে হবে তোরটা কেন ইকো হচ্ছে। আমার কাছে মেসেজেস আসছে প্রশ্নেরটাই ইকো বেশি হচ্ছে। ওকে, এইবারে আমি কিছু মেসেজ এসছে সেগুলো পড়ে দিই। প্রবাল চক্রবর্তী, মানে ভানু অনেক পুরনো, তোরা চিনিস না, খুব সুন্দর একটা নির্ভরযোগ্য প্রচেষ্টা, আমি কাউকে চিনতে পারছি না। মানু আমি তোমাকে বলে দিচ্ছি, এক একজন করে হাত তুলবে। প্রসূন সরকার, প্রসূন হাত তোল। এটা হচ্ছে আমার ছোটদি টিটু দির ছেলে। ওদিকে এটা হচ্ছে সুনীল গাঙ্গুলি, হাত তোল। সুনীল গাঙ্গুলি হচ্ছে সমরদার ছেলে, সমরদাকে তুই চিনিস। ওকে, এটা সুমিত গাঙ্গুলি ও সমরদার ছেলে। অমিতেশ হচ্ছে নিখিলেশ কাকু, দুর্লভদা, এদের দুর্লভদার ছেলে। আর সুভাষিস গুহকে তুই চিনবি না, আমাদের গুহদা, তোরা তিমারপুর ছেড়ে যাওয়ার পরে এরা এসেছে, ঠিক আছে? তো এই ও আজকে আমাদের সাথে ফার্স্ট যুক্ত হয়েছে। প্রবাল চক্রবর্তী তিমারপুরের অনেক পুরনো রেসিডেন্ট, এরা এখানে ছিল। ব্যানার্জি কামাল বলছে, জামাই ইউ আর ওয়ান অফ দি ফাইনেস্ট অ্যাসেট উই হ্যাভ। হেমন্ত, উই আর সো প্রাউড অফ ইউ। শুভানী নন্দী, গড ব্লেস। সুজিত, খুব ভালো লাগছে। ব্যানার্জি কামাল, সমীরন, থ্যাঙ্কস এ টান। पंकज चक्रवर्ती, सुजीत, यू आर ए रियल हीरो, वी आर प्राउड ऑफ यू। शिवा गांगुली, बोलो बोलो दुर्गा माई की जय। ओ एनीवे, যখন बोलो बोलो दुर्गा माई की হয়ে যেত, আমরা কারা? মেসেজ পড়েনি। সুদীপ সেন বলছেন, সুমিত ইজ জামাই রাজা। ওকে, থ্যাংক ইউ সুজিত, থ্যাংক ইউ সুমিত, আর থ্যাংক ইউ সুজিত, যে তোদের কম্বিনেশনে আমরা সুজিতের সাথে কথা বলতে পারলাম। ওকে, আমরা কার সাথে কথা বলছিলাম এখন এই ইন্টারাপশনটার আগে? লাস্ট কে কথা বলছিল? অমিতেশ কথা বলছিল। আমি ওকে, অমিতেশ, এবার আমরা আসি সুভাষিস। তুমি তো अपना माइक ऑफ कर, बोलो। सुभाषिस, बुबू तू बता तेरी पूजा की, क्योंकि तू और अमितेश इन्वॉल्व थे एक डिपार्टमेंट में, तो वो उसको वहां से शुरू कर। मेरी डिपार्टमेंट की जर्नी स्टार्ट हुई है अमूल्य दा, जो धाकी डिपार्टमेंट संभालते थे। वो एक दिन उनको कुछ जरूरी काम की वजह से उस साल वो नहीं अटेंड कर पाए, तो मेरे को बोला गया कि तू हैंडल करेगा। मैं बोला हाँ, मेरे को अपॉर्चुनिटी मिल रही है, मैं हैंडल करूंगा। तो ढाकी डिपार्टमेंट में क्या होता था कि एक पर्टिकुलर बजट दिया जाता था, और हमारा इंटेंशन हमेशा ये रहता था कि जैसे ही ढाकी जब हम बजट अपना सबमिट करें तो कुछ ना कुछ पैसे बचा के देना है। उस टाइम बजट हुआ करता था 9,000 10,000 रुपए के आसपास का बजट होता था। मुझे याद है कि मैं, सुनील, सुबह सुमित भी साथ में मेरे साथ हो जाता था। हम लोग सारे, अमितेश, सारे ना सुबह जाते थे न्यू दिल्ली कालीबाड़ी। वहां पे क्या होता है कि जितने भी ढाकी आते हैं वहां पे इकट्ठा होते हैं, तो हम लोग उन लोगों को बुलाते थे, इकट्ठा करा के हम उनको बोलते थे बजाओ। अब उनको हम अपना इंप्रेशन ऐसे दे रहे कि हम लोग को कितना ढाक का नॉलेज है। हालांकि इतने सालों में हम लोग को पता चल गया कि ढाक बजते ही पता लगता है कि ठीक बजा रहा नहीं बजा रहा। उस टाइम हम लोग उसको बोलते थे बजाओ, 5 मिनट 10 मिनट बजा रहे, हम लोग सुन रहे, मस्ती कर रहे हैं। उसे बजाने के बाद उसमें से हम बहुत मतलब एटीट्यूड दिखा के हम उसको से लेते थे कि तू है करे আমরা ঢাকি নিয়ে আসতাম। और ढाकी आचार संगे ढाकी लेके आते थे हम लोग, और वही अरेंजमेंट करते थे। वो ढाकी डिपार्टमेंट से स्टार्ट होके स्पोर्ट्स डे आया, स्पोर्ट्स एंड कंपटीशन मैंने भी हैंडल किया है 1 साल। तो उसके साथ फिर जर्नी मेरी स्टार्ट हुई है। हर साल के साथ अलग अलग रिस्पॉन्सिबिलिटीज आई हैं। मेरा जो टर्निंग पॉइंट आया, जो मेजर रिस्पॉन्सिबिलिटीज आनी चालू हुई वो आनी चालू हुई जब जॉयदा सेक्रेटरी हुए। जॉयदा ने अलग अलग रिस्पॉन्सिबिलिटीज देनी चालू की। मैं आपको पता 95 में मैं बना था जॉइंट सेक्रेटरी, मैं और सुनील थे। उस टाइम में जॉयदा ने हमें बोला कि भैया तेरे को ये भी करना है, तेरे को ये भी करना है, तेरे को यहाँ भी चला जा, कॉन्फिडेंस। तो दादा को मैं बोलता था, दादा एक्सपीरियंस नहीं है हम लोग को, कैसे आप ये जाने के लिए बोल रहे हो? तो एक ही बात रहता था, टेंशन मत ले, अपना एफर्ट कर, बाकी माँ देखेगी, मैं तुम्हारे साथ हूँ। और वही डिपार्टमेंट के साथ उस टाइम करते करते ढाकी आया। ढाकी के साथ फिर उन्होंने फिर आगोमनी दिया। आगोमनी के साथ बोला कि तू जॉइंट सेक्रेटरी है, तो बार मैं सेक्रेटरी हूँ, तो तुम्हारी रिस्पॉन्सिबिलिटी नहीं बनती है, तुम लोग भी पूरा का पूरा फेस वैल्यू दिखाना है, तुम लोग को भी इंटरेक्शन करना है, डोनर्स को हैंडल करना है, तुम लोग को डोनेशन लेने के लिए जाना है। और फिर आप लोगों ने भी बोला कि भैया तुमने, आप हो गए, कमल भैया हो गए, जॉयदा हो गए, जाओ
जाके मिल के आओ और लेके आओ। तो एक बहुत इसमें लर्निंग प्रोस्पेक्ट अपने को क्या मिला कि जब भी हम अलग अलग डोनर्स के पास जाते थे, तो जब हमने तिमारपुर के बारे में बताते, तो वो जो फीलिंग आती है 100 ईयर्स की ना, वो एक डिफरेंट लेवल की, और वो जो अंदर से बताने का चार्म होता है हम लोगों का, वो एक डिफरेंट ही होता है। और उस टाइम जब सामने वाला हम लोग को सुनता है कि 100 साल में ये ट्रेडिशन मेंटेन करते हैं वो टीपीसीएलपीएस में, और उसको टीपीसीएलपीएस रिप्रेजेंट करते हैं, वो एक जो फीलिंग के साथ हम लोग ने लर्निंग किया है, वो एक जर्नी रही है हमारे साथ। Now I'll go to सुनील जी काकू। ढाकी डिपार्टमेंट, जैसे इसने बताया, सेम में ढाकी डिपार्टमेंट में तेरा भी एक कनेक्शन था, तो वहां से शुरू करके हाँ, दोनों को से शुरू कर। दोनों को साथ ही, हाँ, दोनों को जो फर्स्ट टाइम हमें डिपार्टमेंट दिया गया तो हमें जॉइंटली ढाकी दिया गया था। तो सुभाषिस ने कवर कर ही लिया कि कैसे हम जाते थे, काली बाड़ी उठाते, टाकी उठाते थे। पर उसका मुझे एक इंसिडेंट याद है, मैं शेयर करता हूँ। हुआ क्या था कि 2-3 बार तो हम जाके ढाकी लेके आ गए। उसके बाद फिर एक ढाकी हमको समझ में आ गया कि ठीक कर रहा है, तो उसका हमने नंबर ले लिया कि नेक्स्ट ईयर तू ही आ जाइए, हम लेने नहीं जाएंगे। तो उसका टिकट हमने बुक करा दिया, वो आ गया स्टेशन, उसको हमको रिसीव करने जाना था बस। तो हुआ क्या, फिर हम लोग उसको रिसीव करने गए स्टेशन, तो 10-15 मिनट हम लेट हो गए। तो मैंने फोन किया उनको कि दादा कोথায় পৌঁছেছো? बोलो दादा আমি না স্টেশনে ওয়েট করছি। একটু ওয়েট কর, আমরা আসছি, ওখানে আসছি। কোন প্ল্যাটফর্মে আছিস? বলো 5 নম্বর প্ল্যাটফর্মে আছি। ঠিক আছে, আমরা যাচ্ছি 5 নম্বর প্ল্যাটফর্ম। 5 নম্বর প্ল্যাटफॉर्म पहुंचे গেছি। अब ओके पाচ্ছি না খুঁজে। अब नॉर्मल आदमी तो है नहीं, ढाकी है तो ढाक बाक लेके खड़ा होगा तो दूसरा दिख ही जाएगा। फिर मैंने फोन किया, भाई 5 নম্বর প্ল্যাটফর্ম में है, কোথায় আছিস তুই? দেখতে পাচ্ছি না তোকে। বলো দাদা আমি 5 নম্বর প্ল্যাটফর্মে আছি, একটা বড় ঘড়ি আছে, ঘড়ি নিচে দাঁড়িয়ে আছি আমি। हमने देखा अच्छा दूर में एक घोड़ी है, तो हम घड़ी के पास गए। फिर वहां पे फिर नहीं दिखा। फिर हमने फोन किया उसको, अरे भाई घोड़ी नीचे तो आमिও দাঁড়িয়ে আছি, তুই কোন ঘড়ি নিচে দাঁড়িয়ে আছিস? বলে দাদা একটাই ঘড়ি আছে। হ্যাঁ এখানে একটাই আছে। বলে দাদা ঘড়ির সামনে একটা জল খাবার একটা নলকা আছে, ওখানে দাঁড়িয়ে আছি। हमने देखा हाँ पानी का है। मैंने कहा भैया तू है कहाँ? हम भी यहीं खड़े, तू भी यहीं कहाँ मिल क्यों नहीं रहा? फिर मैंने पूछा अरे यार तू कौन से स्टेशन में है? क्या दादा ये पुराना दिल्ली स्टेशन है। और हम पहुंच गए नई दिल्ली स्टेशन लेने उसको। तो वो एक इंसिडेंट मुझे याद है आज भी, बड़ा मजा आया उस टाइम। अब आते हैं इसके অনাদি के पास। অনাদি মাইকটা অন কর, সুনীল মাইকটা অফ করে নে, যারা তোরা কথা বলছিস না মাইকটা অফ করে দে, ঠিক আছে? অনাদি এবার তুই বল তোর, কারণ তোর আর রাজাকে আমি একসাথে এই জন্য রাখি যে তোদের জার্নিটা মোটামুটি একসাথেই চলেছে। তুই নিজের পূজা কমিটিতে ডাইরেক্টলি ইনভলভমেন্টের কোনো গল্প যদি থাকে তো। পুজো কমিটিতে ডাইরেক্টলি ইনভলভমেন্ট দাদা যেটা বললাম, আমরা গ্র্যাজুয়ালি মানে গ্র্যাজুয়েশন করেছি আমরা পুজো কমিটিতে। আমাদের ভলেন্টিয়ারের টেনিওরটা যখন আমাদের শেষ হলো, তারপরে আমরা 18 বছর যেই আমরা অ্যাডাল্ট হলাম, তো আমরা মেম্বার্স বানলাম, পুজো কমিটির মেম্বার বানলাম। তো পুজো কমিটির মেম্বারের পরে আমাদেরকে রেসপন্সিবিলিটিস দেওয়া হলো। তো সব থেকে ছোট যেটা রেসপন্সিবিলিটিস তখন হতো, যেটা হতো যারা নিউ কামার হচ্ছে স্পোর্টস বা কম্পিটিশন তাদেরকে দিয়ে করানো। তো ওই আমাকে আর রাজাকে স্পোর্টস আর কম্পিটিশনের মানে ডিপার্টমেন্টটা দেওয়া হয়েছিল। তো আমরা চেষ্টা করেছিলাম অনেক কিছু নতুন জিনিস করবার কম্পিটিশনে, অন্য মানে কুইজ স্টেজের ডিফারেন্ট, অনেক বছর ধরে কুইজ স্টেজে হয়নি, সেটাও আমরা করিয়েছিলাম। তারপরে স্পোর্টস ডেতে মানে মাঝখানে আমাদের অনেক ওই ক্রিকেট খেলাটা বন্ধ হয়ে গেছিল, আমরা আবার করে ক্রিকেট খেলানো স্টার্ট করেছিলাম। কারণ আমরা মনে আছে আমরা ছোটবেলায় ক্রিকেট খেলতাম, যেমনি অমিত দাদা বললো। তো সেখান থেকে গ্র্যাজুয়ালি আমাদের স্টার্ট হয়েছিল। আমরা প্রায় 4 কি 5 বছর বোধহয় আমরা স্পোর্টস কম্পিটিশন ডিপার্টমেন্ট আমরা সামলেছিলাম। আনন্দ মেলা হতো, আমাদের বাচ্চাদের রিসাইটেশন কম্পিটিশন হচ্ছে, আমাদের মিউজিক্যাল চেয়ার হচ্ছে, তো অনেক কিছু যেটা আমাদের আজকেও হয় অনেক কিছু কম্পিটিশন, ওগুলো আমরা করাতাম। তারপরে গ্র্যাজুয়ালি আস্তে আস্তে এই ছোট ডিপার্টমেন্ট থেকে আমাকে ওই করা হলো। আমি 1 বছর ঢাকিও সামলেছিলাম। তারপরে আমি শিফট হলাম সোজা প্রতিমা ডিপার্টমেন্টে। আমাকে অনাদি, আমি প্রতিমা ডিপার্টমেন্টের আগে আমার হঠাৎ মনে পড়ে গেল আমাদের হিরো অনেকক্ষণ ধরে গায়েব রয়েছে, ওর একটা কম্পিটিশনের স্টোরি রয়েছে, ও আমাকে বলেছিল, আমি চাই ও সবার সাথে শেয়ার করবে। সুমিত माइक ऑन कर, माइक ऑन कर। ये अभी कंपटीशन की बातें बता रहे थे, कंपटीशन में तो तेरा भी एक किस्सा है, वो जरा सुना लोगों को। स्पोर्ट्स वाला है, स्पोर्ट्स वाला दादा, स्पोर्ट्स वाला कंपटीशन, रेस रेस वाला।
उसके लिए मैं कान पकड़ रहा हूँ अपने मेरे टीचर आशीष चौधरी दा, जिन्होंने मुझे बहुत पढ़ाने की कोशिश करी। मैं पढ़ता, आपको पता, शुरू से आईएएस की तैयारी करता बचपन से। अब सब बच्चों को बड़ा वो होता था कि आज स्पोर्ट्स डे है और दौड़ना है। मैं डरता था, मैथ रेस होता था तो मैं कहता था नहीं यार मेरे को नहीं पार्टिसिपेट करना। तो उस दिन इत्तेफाक 4 लोग थे तो मैंने कहा चलो कर लेते, क्या पता कुछ ना आ जाऊं। अब हम चारों दौड़े। अब भाई दौड़ के जैसे ही हम पहुंचे चारों के चारों, सबने पन्ना उठाया, मैंने भी उठाया। तो वो मेरे साथ के जो 3 बंदे थे उन्होंने फटाफट अपना लिखा आंसर मंजर और भाग गए, और भाग के अपना रस्सी वस्सी कर ली। अब जो जिन्होंने खड़े थे सीनियर हमारे, वो बैठे थे सारे के सारे, वो कह रहे यार ये कर क्या रहा है, अब तक बैठा हुआ है, 10 मिनट हो गए, 15 मिनट हो गए, क्या क्वेश्चन दे दिया इसको। उस टाइम आईएएस कोई क्वेश्चन दे दिया होगा इसको। अब मैं बैठा हूँ वहां से, फिर उठ के आया हमारे सीनियर, कह रहा भाई क्या दे दिया ऐसा। मैंने कहा दिया ही तो कुछ नहीं है, प्लेन पेपर है, इसमें लिखना क्या है, मेरे को क्वेश्चन ही नहीं दिया तो मैं आंसर लिखूं क्या उसमें। तो कह रहे यार इसको प्राइज हो यार। मेरे को फर्स्ट टाइम मैथ में प्राइज मिला था, मैं बड़ा प्राउड फील हुआ था, आज मैं मैथ में जीत के आया हूँ। मेरे घर वालों में यकीन नहीं होता कि तो जीत के आया, मैं मैथ में जीता था मैं। वो सर्टिफिकेट अभी तक होगा तेरे घर में और कुछ होगा? हाँ मैंने फ्रेम करके रखा हुआ, फ्रेम करके रखा हुआ। गुड गुड गुड, चल थैंक यू। हम चल अनादि, अब आते हैं पूजा डिपार्टमेंट में, और तेरा उसमें प्रतिमा। হ্যাঁ, তো তারপরে গ্র্যাজুয়ালি একটা বড় ডিপার্টমেন্ট যেটা আমার কাছে প্রথম এসেছিল সেটা এসেছিল প্রতিমা ডিপার্টমেন্টটা। প্রথমে প্রতিমা ডিপার্টমেন্ট আমার মনে আছে নানু দাদা, মানে নানু দাদার কাছে ছিল, তারপরে ওটা কমল দাদার কাছে এলো। তো তারপরে আস্তে আস্তে যখন আমাদেরকে মানে গ্রুম করবার জন্য তোমাদের গ্রুপটা আলাদা আলাদা ডিপার্টমেন্ট যখন আমাদেরকে দেওয়া শুরু করলো, তো আমার কাছে প্রতিমা ডিপার্টমেন্টটা এলো, আর আমি কমল দাদার সঙ্গে প্রতিমা ডিপার্টমেন্টে কাজ করতে শুরু করলাম। অনেক কিছু টেকনিক্যাল ব্যাপারগুলো জানতে পারলাম, যেগুলো প্রতিমাতে মানে বানাবার সময় কেমনি করে হয়, কি মাটি হয়, খড় কেমনি করে বানে, অনেক কিছু টেকনিক্যাল ব্যাপারগুলো জানতে পারলাম কমল দাদার সঙ্গে গিয়ে। আমরা মানে আমার মনে আছে কালার করবার সময় আমরা রাত্রি পুরো রাত্রির ওখানে বসে আছি। আমাদেরকে হেল্প করতো বাবু ভুইয়া, সন্তোষ মুদলিয়ার, যা তুমি নাম নিলে, আমি আবার নাম নিচ্ছি। একদিন তো আমিও হেল্প করতে যাই, যেদিন জয় মাতা একটা খুব, ওটা আমাদের একটা ট্রেডিশন হচ্ছে, প্রতিমা ডিপার্টমেন্টের ট্রেডিশন, আমরা এখনো চালিয়ে রেখেছি। আমি, কমল দাদা, বাবু ভুইয়া, আর তুমিও আসো সেই দিনে, আমার মনে আছে এখনো হয় ওটা। তো যে যেদিনকে আমাদের রং করাবার হয়, যেদিনকে আমরা প্রতিমার রং করাই। আর আমি একটা কথা বলতে চাই এটাতে, আমার মনে হয় দিল্লির ভেতরে, আমি পুরো সব জায়গার কথা বলবো না, কিন্তু আমি দিল্লির ভেতরে প্রতিমা রং করাবার নিয়ে যেই মানে এনথুজিয়াজম যেটা আমাদের ভেতরে আছে, সেটা বোধহয় আমি কোনো পুজো ডিপার্টমেন্টের ভেতরে এটা দেখিনি। আমাদের প্রতিমার রং যেটা আমরা করাই, সেটা আমাদের চয়েসে আমরা রং করাই, আমরা ওখানে বসে রং করাই। সেটা কিন্তু আমি এত বছর ধরে প্রতিমা মানে আমি দেখতে গেছি, আমি অনেক জায়গায় গেছি যেখানে প্রতিমা বানে, অনেক পুজো কমিটির ওখানে প্রতিমা বানে, কিন্তু কোনো পুজো কমিটির লোক ওখানে বসে কিন্তু রং করায় না। যা রং ওখানকার মানে যে কারিগর হচ্ছে তারা যেটা রং করে দিচ্ছে বা ওদের সঙ্গে ডিসকাশন করে শুধু রং হয়। কিন্তু একটা আমাদেরই মানে তিমারপুর সিভিল লাইন্স পুজো সমিতির একটা এনথুজিয়াজম, যে প্রতিমার রং আমরা বসে করাবো, আমাদের চোখের সামনে আমরা প্রতিমা রং করাবো, সেটা কিন্তু মানে ওই ট্রেডিশনটা কিন্তু এখনো আছে। আমরা লাস্ট ইয়ার অব্দি এটা রেখেছি, আর আমরা আগেও রাখবো আমি জানি। তো এখানে বলে দিই আমি সকলকে, যে ওই যে রং করানোর দিনটা বা তার আগের দিন বা তার মানে একদিন আমরা যাবই সবাই মিলে, সেই দিনটা হচ্ছে আমরা ওই সিআর পার্কেতে 2 নম্বর মার্কেটে গিয়ে জয় মা তারাতে মাংস রুটি খাই, ওই মাংস রুটি খাওয়ার জন্য। আচ্ছা অনাদি, তুই আমাকে বল, তুই পুজো এই প্রতিমা ডিপার্টমেন্টে 1 বছর একটা বিরাট বড় ঝামেলা হয়েছিল, সেই ঘটনাটা বল, কি হয়েছিল ঠাকুরের ওখানে? জাস্ট যখন তোরা ঠাকুর নিতে মানে 2 দিন না 4 দিন বাকি রয়ে গেছে ঠাকুরের, ওরকম টাইমে হয়েছিল, কি হয়েছিল? আমার মনে আছে ইনসিডেন্টটা, 101st ইয়ারের পুজো, মানে 100 বছরের পুজো, এত গ্র্যান্ড সেলিব্রেশন আমরা করেছিলাম, এত বড় ভাবে পুজো করেছিলাম, সবাই আমাদেরকে এপ্রিসিয়েট করেছিল, আমাদের প্রতিমা ফার্স্ট প্রাইজ পেয়েছিল সেই বছরে, আমার মনে আছে। তো সেই বছরের পুজোটা শেষ হয়ে আমরা নেক্সট ইয়ারের পুজোতে যখন আমরা প্রতিমার মানে ডিসাইড করলাম যে আমরা এই ধরনের প্রতিমা এবারে বানাবো, তো আমরা আবার অর্ডার সেম মানে ওখানেই গেছিলাম যেখান থেকে আমরা 100 years এর মানে প্রতিমাটা বানিয়েছিলাম, আমরা তার কাছেই আবার করে অর্ডার নিয়ে গেছিলাম। আর তাকে আমরা একটা পুরো স্ট্রাকচার, ওনাকে আমরা পুরো বলে দিয়েছিলাম যে আমাদেরকে এই স্ট্রাকচার। নামটা বলে দে, তার নামটা বলে দে।
সলিল ছিল, সবাই সলিলদা বলে চেনে আমার মনে হয় সবাই, আমি জানি না সবাই চিনবেন কিনা ওনারা। কমল তুই তো কমল একটু লিখে দিবি নামটা। হ্যাঁ, আমি কমলকে তো হ্যাঁ বল বল বল। তো আমরা গেছি, আমি আর কমলদাই অবভিয়াসলি ছিলাম তখন ডিপার্টমেন্টে। তো আমরা গেছি, আমরা যে স্ট্রাকচারটা বলেছিলাম, আমরা বেসিক্যালি বলেছিলাম আমাদের ব্যাকগ্রাউন্ডটা সেই বছরে হবে পদ্ম ফুলের ব্যাকগ্রাউন্ড। আমরা পদ্ম ফুলের ব্যাকগ্রাউন্ডটা করাবার জন্য, অনেকদের মনেও আছে হবে 101st ইয়ারে আমাদের যে প্রতিমা বেরিয়েছিল তার ব্যাকগ্রাউন্ডটা ছিল পদ্ম ফুল আর সামনের প্রতিমাটা। তো আমরা গেছি, আমরা ওখানে যে অর্ডারটা আমরা দিয়েছিলাম আমরা পুরো স্ট্রাকচারটা বুঝিয়েছিলাম, কিন্তু বোধহয় পুজোর 10-15 দিন আগে জাস্ট একবার আমরা চেক করতে গেছিলাম যে ওই স্ট্রাকচারটা ঠিক করে বেড়েছে কিনা, কেন ওই প্রতিমার পদ্ম ফুলটা ওয়াজ দি বিউটি অ্যাকচুয়ালি, যে পেছনে পদ্ম ফুলটা কেমনি করে ফুটে আসবে সেটাই কিন্তু প্রতিমার বিউটিটা ছিল। আমি আর কমল দাদা গেলাম, আমরা ওখানে দেখতে গেছিলাম, আর ট্রাস্ট মি মানে পেছনে যে স্ট্রাকচারটা যখন দেখেছিলাম আমরা, আমি আর কমল দাদা আমরা দুজনে এক দুসরাকে দেখছি যে দাদা আমরা এটা কিন্তু বলিনি, আমরা এটা বলিনি, আর এটা আমরা মানতেও পারবো না যে মানে আমাদের মাথায় কোনোদিন এটা আসবে না যে আমরা এই জিনিসটা প্রতিমার পেছনে দিতে চাই, যে ওরা এমন ভাবে স্ট্রাকচারটা বানিয়েছিল। ইট ওয়াজ নাথিং বাট ইট ওয়াজ এনিথিং বাট মানে পদ্ম ফুল। তো খুব অনেক চর্চা হলো ওখানে, সবকিছু হলো, আর সব থেকে বড় টেনশন ছিল যে নেক্সট 10 থেকে 15 দিন বোধহয় বাকি ছিল আমাদের পুজোর, আর কেমনি করে এখন ওটা হবে। কিন্তু ওখানে যে এখন আমাদের প্রতিমা বানায় লালু বলে, লালু খুবই ভালো লোক, ও জিনিসটা বুঝলো, ও মানে ও একনলেজ করলো যে হ্যাঁ ঠিক বলছো দাদা, মানে এটা আসতে পারবে না যে জিনিসটা আমরা চাইছি। ও তখনই অর্ডার করলো প্লাইউডের পুরো অর্ডার করা হলো। আমি আর কমল দাদা ওখানে বসেছিলাম, ওদেরকে দিয়ে ডিজাইন কাটালাম, ওখানে গিয়ে পুরো ডিজাইন কাটিয়ে মানে রাত্রিরে বসে আমরা ওদেরকে সেট করলাম যে দেখো এই জিনিসটা আমাদেরকে চাই, আর এই জিনিসটা এমনি করে বানিও, তবে গিয়ে আমাদের প্রতিমাটা ফুটবে। আর ডোডোদা তুমি জানো, আর ইনফ্যাক্ট আমার মনে হয় সব মেম্বারই আমরা জানি, আমরা কিন্তু প্রতিমা নিয়ে খুব পার্টিকুলার, কারণ আমরা জানি আমাদের তিমানপুরে বেস্ট দুটো জিনিস হচ্ছে, একটা প্রতিমা আর একটা আমাদের ভোগ। তো এই দুটো নিয়ে আমরা প্রত্যেক বছর একটা পার্টিকুলারলি আমরা খুব মানে এক্সাইটেড থাকি অ্যাজ আ মেম্বার, অ্যাজ আ ওয়েল উইশার অফ আওয়ার সমিতি। এই দুটো জিনিস আমাদের খুবই ইম্পর্টেন্ট। তো মানে সেই বছরটা আমি বোধহয় কোনোদিন ভুলবো না যে আমরা কেমনি করে মানে ওই 10 থেকে 15 দিনের ভেতরে আবার করে প্রতিমাটা পুরোভাবে করে, আবার করে মানে পুরো স্ট্রাকচারটা চেঞ্জ করিয়ে আমাদের নিজের হিসেবে প্রতিমাটা বানিয়েছিলাম। তো ওটা একটা খুব মানে মানে খুবই মেমোরেবল ইনসিডেন্ট ছিল আমার জন্য ওটা। বাট হ্যাঁ, এইসব এক্সপিরিয়েন্স থেকে অনেক কিছু শেখাও যায় ইনফ্যাক্ট, যে মানে যেমনি আমরা পুজো সমিতিতে কিছু কিছু হার্ডেল দেখো সবসময় আসতে থাকে, কিন্তু তাও আমরা ওটাকে ওভারকাম করি প্রত্যেক বছরই। তো এটা একটা ইনসিডেন্ট আমাদের জন্য খুব মানে ইম্পর্টেন্ট। ওকে, এখানে তোরা যখন কথা বলছিস, সাইডেতে বলেতে মৈত্রী বৌদি আর কামালের মধ্যেও কথা চলছে। মৈত্রী বৌদি বলছে কামাল ফ্লাওয়ার ভেরি সাজেস্টিভ, ঠিক আছে, কোনো ফুল পছন্দ করা হয়নি, কামাল কা ফুল পছন্দ করা হয়েছিল। তো সেখানে কামাল ব্যানার্জি বলছে হা হা বৌদি, নো আই ওয়াজন্ট প্রমোটিং মাই নেম। তো মৈত্রী বৌদি আবার বলছে সালটা 2014, which party came, ঠিক আছে। আবার ব্যানার্জি কামাল বলছে উপস, গিভ ডগ এ ব্যাড নেম এন্ড হ্যাং হিম, ঠিক আছে। আচ্ছা, এর মাঝখানে দেবাঞ্জন বলছে আমার ভাগ্নি জামাই মানে পূজার বর রাজার জামাই বাবু, Doltu Mama would suggest a few picture or snapshot of Pujo memories can depicted during these memory storytelling. It would become more magical. I can understand দেবাঞ্জন, কিন্তু এটা যেহেতু একটা চ্যাট শো, আমরা একে অপরের সাথে মানে কথাবার্তা বলছি, সেখানে যেই আমরা কোনো ছবি দেখাতে শুরু করব, দেন উই উইল হ্যাভ এনাফ নাম্বার অফ ফটো, প্রত্যেকে বলবে এইটাকেও দেখাও ওটাকেও দেখাও। সেই জন্যই আমরা ওটাকে অ্যাভয়েড করছি, যে ছবি যদি মনে হয় কখনো যে সেরকম কিছু পুরনো কোনো কিছু দেখা গেল যে হ্যাঁ ইয়েস দিস ইজ সামথিং উইচ ইজ ভেরি ভেরি রেয়ার, এরকম তাহলে আমরা সেটাকে নিশ্চয়ই দেখাবো। আদারওয়াইজ আমরা ছবিটাকে, আমি জানি না, আমি বাকি একবার ভেবে দেখি তোমার সাজেশনটা, ইফ দ্যাট ক্যান বি পসিবল উইল ডেফিনেটলি ডু ইট। আচ্ছা, আমি আরো কয়েকটা পেছনে মেসেজ আরো পড়ে দিই। ওকে, অমিতেশের মাইকটা নাকি ইকো করছে, একজন বললো প্রসূনের মাইক ইকো, একজন বলছে অমিতেশের মাইকটা নাকি ইকো করছে। ওকে, তারপরে হচ্ছে
প্রসূন কার সাথে কম্পিটিশন করে দাড়ি বাড়াচ্ছিস? সমিত ব্রহ্ম, শান্টু দা জিজ্ঞেস করছে। তো পূজা সরকার রে বলছে প্যান্ডেমিক জিন্দাবাদ। সীমা গাঙ্গুলি কিছু লেখেনি, জাস্ট নিজের নামটা দিয়ে পাঠিয়ে দিয়েছে। দেবাশিস ভট্টাচার্য দারুণ। সুনীল, এরপরে সীমা গাঙ্গুলির আবার স্মাইলি আসছে। স্বপন গাঙ্গুলি, সুমিত ভাই জিনিয়াস। शुभानी नंदी खूब ভালো লাগছে। স্বপ্না গাঙ্গুলি মুখার্জি, मजेदार एपिसोड, बहुत कुछ याद आ गया। चंपा, सो वी आर दी बेस्ट टीपीसीएलपीएस। আচ্ছা, সলিল দা, সলিল ভট্টাচার্য শান্টু দা লিখে পাঠালো আমাদের যে প্রতিভা তৈরি করেন, এগুলো পড়ে দিয়েছি আমি। এরপরে চম্পা, ব্রাভো কমল দা, अनादि फॉर प्रतिमा। वी में अपलोड पिक्चर्स ऑन फेसबुक। यस, মৈত্রী বৌদি দেবাঞ্জনকে যেটা ওই করছে যে আমাদের যে ফেসবুক পেজটা রয়েছে টিপিসিএলপিএস এর, সেখানে আমরা যদি ছবিগুলোকে আপলোড করি, দ্যাট উইল বি মাচ বেটার এন্ড এভরিবডি ক্যান ওয়াচ ইট অ্যাট হিজ ওন দিস থিং, ফ্রি টাইম। ওকে, তো আমি এবারে যাচ্ছি রাজার কাছে। প্রসূন, প্রসূন, লেটস হিয়ার ইউ। বাকি সবাই নিজের মাইক অফ করে নিন। সো ওই ভলান্টিয়ারের পরে যেমনি অনাদি অনেকটা ক্যাপচার করলোই, আমরা কম্পিটিশন আর স্পোর্টসে ছিলাম। কুইজেও আমি যখন নিজে পার্টিসিপেট করতাম, এরকম কোনো বছর যাইনি কি আমি প্রাইজ পাইনি, বাট কুইজও আমরা করালাম অন স্টেজ। ইট ওয়াজ ভেরি সাকসেসফুল, খুব লোকেদের পছন্দ হয়েছিল। তারপর আমরা যেটা লাস্ট আমার মেজর ডিপার্টমেন্ট যেটা আমি পেলাম, সেটা আমি ইনফ্যাক্ট আই আস্ক ফর দ্যাট ডিপার্টমেন্ট ওয়াজ ক্যান্টিন। ক্যান্টিন একটা খুব কমার্শিয়াল ডিপার্টমেন্ট। ওখানে আমার হিসেবে ছিল কি উই ক্যান অ্যাকচুয়ালি প্রফিটটাকে ওটাকে রেজ করে উই ক্যান অ্যাকুমুলেট সাম মানি। ওই পয়সাটা আমাদের পুজো ডিউরেশনে খুব কাজে আসে, আর ইটস আ হ্যান্ডি মানি। তো আমার মনে আছে আমাকে ফার্স্ট ইয়ার ক্যান্টিন দেওয়া হলো, তার আগে সুনীল দাদের সাথে আমরা করতাম, তো ভালো ট্রেনিং হয়ে গেছিল। তো আমাদের 38-37,000 প্রফিট যেত ক্যান্টিনে। তো আমাকে যখন ক্যান্টিন দেওয়া হলো, বললো কি লেট আস ট্রাই এন্ড সি এবারে কতটা আমরা করতে পারি। তো আমাদের একটা আইডিয়া ছিল 50,000 টাকা প্রফিট আমরা করব, উইল ট্রাই টু ক্লক 50,000। তো ওই বছরই আমরা তারপর ডমিনোজ আর নানা রকমের স্টল লাগওয়ালাম বাইরে থেকে এনে। কেন কি আমাদের প্যান্ডেলে যারা যারা আছে 99% লোকেদের বাড়িতে ওই সময় খাবার টাবার মানে না। ওরা ওখানকার পুরোপুরি পুজোতেই ডিপেন্ডেন্ট থাকে, নিজেদের ডিনার আর ইভিনিং স্ন্যাক্স থেকে নিয়ে সবকিছুতে। তো আমরা মেড আ পয়েন্ট, এন্ড জয়দা এটাতে আমাকে খুব বললো কি লেট আস মেড আ ফুড কোর্ট টাইপ অফ সেটআপ, কি লোকেরাদের কাছে চয়েস থাকুক। বছর পর বছর বিরিয়ানি আর কোরমা তো খাচ্ছেই, ওটা তো একটা পপুলার আমাদের ক্রাউড পুলার ছিলই। এছাড়া আমাদের ক্যান্টিনটাকে একটু এলাবোরেট করতে হবে। তারপর আইসক্রিম স্টল থেকে আর একটা ছিল, একটা দুধওয়ালাও এসেছিল, সে অনেক প্রফিট করে গেছিল। আইসক্রিম ছিল ওর কাছে। দুধওয়ালা কি নাম ছিল ওটা? দুধওয়ালাটার কি নাম ছিল? যে মাদার ডেইরি স্টল লাগিয়েছিল তো? না না, কেউ অনাদি তোর মনে আছে? একদিন একবার এক দুধওয়ালা এসেছিল। কারেক্ট কেভেন্টার অনেক প্রফিট করেছিল। ও অনেক প্রফিট করেছিল। ও একটা বোধহয় নিজের ইউনিটি বন্ধ করে দিয়েছিল তারপরে। আর আমরাও আইসক্রিমের স্টলও লেগেছিল, আর আইসক্রিম স্টলেও ভালো প্রফিট হতো। আইসক্রিম আমরা খুব পপুলার হলো। তারপর পানের স্টল লাগলো আস্তে আস্তে। তো অফ লেট আমাদের ক্যান্টিনটা খুব সাকসেসফুল রইলো। আইসক্রিমের স্টল লাগতো, তো আমরা অনেক সময় আইসক্রিমের যে স্টল লাগাতো ওকে থেকে আমরা সাবসিডাইজ প্রাইসে নিজের আইসক্রিম খেতে থাকতাম, আর পাবলিকের যা চলতো। তো ওটা একটা আমাদের ভালো ছিল। তারপর আমি বানলাম জয়েন্ট সেক্রেটারি। আমি বানলাম যখন অমিতেশ দা সেক্রেটারি বানলো। তো আমরা খুব স্ট্রাকচার্ড ওয়েতে কাজগুলোকে ডিস্ট্রিবিউট করতে চাইছিলাম, কি কারোর একজনের উপরে পুরো লোড থাকবে না, ডিস্ট্রিবিউট এইভাবে করি কাজ, বাট এনিবডি ক্যান স্টেপ ইন ফর এনিওয়ান। আমাদের এটা সবসময় ছিল কি যে কেউ টিমে থাকবে, ইট ইজ নট নেসেসারি কি ওই টিমটা হোল এন্ড সোল রেসপন্সিবিলিটি যার কাগজে নাম আছে তার। আমাদের এই ছিল কি পিপল উইল স্টেপ ইন ফর এভরিওয়ান। ভোগে কোনো দরকার হলে আমাকে বলে দিত, আমি ভোগের কাজে চলে যেতাম। তিসারি থেকে নাড়ু মামা সর্ষের তেলের ব্যবস্থা করিয়ে দিত, আমরা আমার গাড়ি করে গিয়ে তেল নিয়ে আসতাম। এমনি করে করে আমরা সকলের কাজ সকলে করে নিতাম। আর এট দি এন্ড অফ দ্য ডে আমরা ইভিনিং এ
দেখতাম কি কিভাবে আমাদের প্রগ্রেস চলছে। তো ক্যান্টিনে আমার ফার্স্ট ইয়ার মনে আছে কি আমরা যা যা বড় নোট আসতো, মিউট 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 সকলের কাজ সকলে করি, এই মানে তুই তেল আনতে যাওয়া, সেখানে আমার মনে পড়লো সেক্রেটারি সাহেব মাইকটা অন কর। হ্যাঁ, তুই আমাকে বল যে সকলের কাজ সকলে করে এবং তুই নাকি নিজের তোর বউয়ের কিছু একটা কমপ্লেন্ট আছে বিয়ের পর থেকে, ওই গল্পটা একটু বল। আমার রাজা মাইক অফ কর। আমার মনে আছে আমার বিয়ে 2005-এ নভেম্বরে হলো। তো 2005-এ ওই সময় আমার কাছে ডিপার্টমেন্ট ছিল ভোগ ডিপার্টমেন্ট। তো ভোগ ডিপার্টমেন্ট তখন অ্যাসিস্ট্যান্ট ছিলাম, 2007 থেকে আমি পেয়েছি। তো আমি ভোগ ডিপার্টমেন্ট একটু বিজি ছিলাম। তো 2005 পরে বিয়ের পর আমি কোনোদিন আমি নিজের বউকে না পুজোর সময় বাইরে কোথাও ঘোরাতে যেত, শুধু তিমারপুরেই আসতাম, নিয়ে আসতাম তিমারপুরে, আমি নিজে কাজে ব্যস্ত হতাম, বউ আমার সাথে বসে থাকতো। তো এমনি করে 2 বছর 2007-এ অব্দি করার পর না, নবমীর দিনে একদিন আমার বউ আমাকে বলে, তুমি আর 2 বছর দিয়ে আমাকে বলছো কোথাও ঘোরাতে নিতে যাও না, তুমি এখানেই বিজি থাকো সারাদিন, এখনো দেখো আজকে নবমী হয়ে গেল, তুমি আজকে এই বছরও তোমার কোথাও ঘোরা হলো না। তো আমি বলছি কি করবো, তখন এই কথাটা না সুজিত দা এটা শুনলো, শোনার পর আমার কাছে চলে, অমিতেশ তুই নিয়ে বউকে কেন ঘোরাতে নিয়ে যাচ্ছিস না? তো আমি বলছি, না এখানে কাজ আছে। বলে না 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 কাজ এমনি না, তুই একটা কাজ কর, তুই আমার বাইকের চাবিটা নে, যা তুই এটা ঘুরে আয়। ভোগের পরের কথা এটা, 3টে-4টার সময়। তো আমি চলো ঠিক আছে, আমি নিয়ে বউকে বললাম চলো একটা কাজ করো, আমরা দুজন ঘুরে আসি, ভোগ হয়ে গেছে, সন্ধ্যা অব্দি এসে যাবো, চলো। তো যখন বেরোলাম, বেরোতে বেরোতে না সুমিত আমার দিকে পিছন থেকে ডাকলো, বলে चौधरी साहब। আমি কি বলে 1 मिनट दादा रुको। हाँ, बोला जा ही रहे हो घूमने ना, तो जाते जाते एक छोटा काम कर देना। আমি क्या? बोले कालीबाड़ी, न्यू दिल्ली कालीबाड़ी जाके ना ये जेपीसी का बिल्ला उठा लाना। बोले जा ही रहो। তো আমার বউ, আমি বলছি, আচ্ছা ঠিক আছে দে দে। ওটা আমার বউ বলছে এর ঘোরাতে যেতে হতে তুমি নিয়ে পূজা কাজ করবে। তো ওইটা একটা আমি গেলাম কালীবাড়িতে। কালীবাড়িতে গিয়ে আমার বউকে বললাম তুমি 5 মিনিট দাঁড়াও, জেপিসি তে অফিসে গিয়ে আমি জেপিসি বিল্লাটা যে বিসর্জনের দরকার হয় 3-4টে বিল্লা, ওটা নিয়ে এসে তারপরে আমি ঘুরে ঘুরে তারপরে সন্ধ্যাবেলা আমি বাড়িতে ওই যে পুজো পান্ডালে আসলাম আমার। তো কাজ হয়ে গেছে, এবার বাড়ি যাবে, ঠিক আছে? হ্যাঁ, রাজা 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 এবার তোর কাছে যাই, শুরু কর, মাইকটা অফ করে নে অমিতেশ। হ্যাঁ, তো আমাদের এইভাবেই হতো। তো একবার ফার্স্ট ইয়ারে আমাদের কি হলো, যখন ক্যান্টিনের কথা বলছিলাম, তো আমরা সব টোটাল করলাম, সকলে অ্যাকাউন্ট খোলা, ওখানে অ্যাকাউন্টের টোটাল করলাম, কি করে করে আমরা দেখলাম 40,000 আমাদের হচ্ছে প্রফিট। তো সুনীল আর আমি খুব টেনশনে কি এই বছরে তো হলো না আমাদের, এতটা আমরা প্রিপেয়ার করলাম, এই করলাম। তো আমরা কি করতাম, যত বড় নোট আসতো, আমরা 1000 আর 500 টাকা নোটগুলোকে বড় নোট বলতাম। ওই নোটগুলো না আমরা বের করে করে আলাদা করতে থাকতাম আর চেঞ্জ রাখতাম। তো আমার মনে আছে শেখুর কাছে ছিল, শেখু আমাদের অঙ্কুশ ত্রিবেদী বলে খুব অ্যাক্টিভলি ইনভলভ, পুজোতে থাকে, ওর কাছে অনেকটা ক্যাশ পড়েছিল আমাদের। তো ও আমাদের ক্যাশটা নিয়ে এসে বললো এই নে তোদের আরো 12,000 টাকা আমার কাছে রাখা আছে। তো ওই হিসেবে আমাদের তারপর ফার্স্ট ইয়ারের প্রফিটটা হেভি গেল। তারপর এছাড়াও আমাদেরও খুব এরকম ইনসিডেন্ট পুজোতে আমি আজ অব্দি কোথাও বেরোইনি তিমারপুর প্যান্ডেল ছাড়া। আমার বউ তো জানেও না, ও তো বাঙালি না, বাট ওর হিসেবে দিল্লিতে একটা মেজর এরিয়াতে একটাই পুজো হয়, ওটা হচ্ছে আমাদের। আর এটাই বলে আমি ওকে চালিয়ে যাই কি ভাই দেখ এটা এত স্কোয়ার কিলোমিটার একটাই পুজো হয়, এত বড়। তো ওখানেই থাকে, বলে চলো ঠিক আছে। তো আর সিআর পার্কের কথা, সিআর পার্ক আমি বলবি সিআর পার্ক অনেক দূর, আর এই আর ওই। তো 1-2 বছর পর ও ছেড়েই দিল, বললো ছাড়ো তুমি নিজের হিসেবে করো। 1 বছর আমার মাদার ইন ল আর সিস্টার ইন ল এসেছিল, বাট দে অলসো সারেন্ডার্ড। ওরা বলছে না ভাই এ যাবে না কোথাও, আমরাই দেখে নেবো যা হয়। ফেসবুক মিউট 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 আছে দুটো, মিউট। আমি নিজের মাইকটা, তুমি মিউটে আছো। তোর মাইকটার জন্য রাজা, তোর আর এই অমিতেশের মাইকের জন্য আমাকে বারবার নিজেরটা মিউট করতে হচ্ছে, যে ইকো হচ্ছে বলে। এনিওয়ে, সুনীল আমরা অলরেডি 1 ঘন্টা 19 মিনিট করে নিয়েছি, আমাদের টার্গেট ছিল 1 ঘন্টা, ঠিক আছে? এখনো তোদের ফানি স্টোরিজ গুলো শোনা হয়নি, তো কিছু কিছু ফানি স্টোরিজ বল, তারপর আমরা এটাকে শেষ করব। তো আমি সুনীল থেকে শুরু করছি। সুনীল।
ফানি স্টোরিজ বলতে একটা মোমেন্ট আমি শেয়ার করতে চাইছি, ফানি ইয়া প্রাউড মোমেন্ট কিছু বলতে পারো। আমার যে ঠাকুর দাদা ছিল, আমার দাদু বলে ডাকতাম, সেই হরিশচন্দ্র গাঙ্গুলি, তিনি মানে চেস খেলতে খুব ভালোবাসতেন। সেই আগে প্রথমে না চেস চ্যাম্পিয়ন ছিলেন তিমাপুরে। পরে যখন তুমি এলে তখন তোমার আর দাদুর ফাইনাল হতো প্রত্যেকবার, আর তখন তোমার রেকর্ড স্টার্ট হলো কি তুমি তখন চেস চ্যাম্পিয়ন আর দাদু রানার্স আপ। তার আগে আমার দাদু বহু বছর চেস চ্যাম্পিয়ন ছিলেন। তো আমার এখনো ভালো মতন মনে আছে ছোটবেলার কথা, কি আমি বাড়িতে দেখতাম আমাদের টিভির শোকেসের উপরে একটা ট্রফি রাখা থাকতো, তো আমাদের চেস বানা থাকতো। আমি যখন ছোট ছিলাম তো আমি দাদুকে বলতাম, দাদু এটা কি? বলে এটা আমি চেস টুর্নামেন্ট জিতেছি বলে আমাকে এই ট্রফিটা দিয়েছে। ভাল লাগতো। আমি বললাম দাদু আমাকে চেস শেখাও, দাদু আমাকে একটু চেস শেখাতো। তো কোন কিছুদিন পরে ইয়া কিছু বছর পরে মনে হয় আমি গেছি একবার ডলুবাবু তোমার বাড়িতে গেছিলাম, তখন দেখি সেম ট্রফি তার থেকে বড় তোমার বাড়িতে রাখা। আমি বললাম, কাকু এরকম ট্রফি আমার বাড়ি তো আছে, দাদুর কাছে আর তোমার কাছে আছে। বলো এটা আমি উইনার বলে আমারটা বড়, আর রানার্স আপ তোমার দাদু হয়েছিল ওই সময়, তো তোর তোর দাদু কাছে ছোটটা। আমি বলে দিই যে আমি এক মিনিট আমি বলে দিই এখানে যে ও দাদু বলতে আমার কিন্তু মেজমশাই, আমার মেজমাসির হাজবেন্ড হরিশ মেজমশাইয়ের সাথে খেলতাম। একটা খুব মজার ব্যাপার ছিল, সমরদা বলতো আমাকে মাসি বাড়িতে ঢুকতে দিত না, বলতো তুই যেদিন বাড়িতে আসিস সেদিন ঝগড়া হয়ে যায়। মেজমশাই আমার থেকে চেয়ে সারতো আর পুরো রাগটা বার করতো বাড়িতে। হ্যাঁ, সবার উপরে খুঁজে যেত। যেদিন তোমার থেকে হেরে আসতো সেই দিন আমাদের বাড়িতে বাস দাদুর সঙ্গে কি কথা বললেই ঝাড় খাবে। তো অনেক পার্সোনাল নিয়ে যেত জিনিসটাকে দাদু। হ্যাঁ, তো আমি বলছিলাম কি তোমার ঘরে দেখলাম বড় ট্রফি, তো আমি দাদুকে বললাম দাদু আমাদের বড় ট্রফি চাই। বলে এখন আমার বয়স হয়ে যাচ্ছে, তো আমি এখন জিনিস কিনো না, অত হয় না, তো এই জন্য তো কাকু এখন জওয়ান এখন আছে, ফিট আছে আর ভালো চেস খেলে, ও জিতে যায় এবার এখন। তাহলে দাদু তো আমাকে চেস শেখাও। তখন আমি দাদুর থেকে চেস শিখতে লাগলাম। 3-4 বছর অবধি আমি চেস শিখলাম, মোটামুটি চেস ভালো খেলতে লেগে গেলাম। তো আমার ইয়ারটা মনে আছে ভালো মতন, আমি তখন 8 ক্লাস 1993, তখন আমি চেস টুর্নামেন্টে প্রথমবার ভাগ নিলাম। আর তখন डोडू काकू একটা रिकॉर्ड चलছে तिमापुरे कि विजय रथ चल रहा है डोडू काकू का, कि डोडू काकू को चेस में कोई नहीं हरा सकता, अनबीटेबल, कभी भी नहीं डोडू काकू हारे। उनका रिकॉर्ड चला था कि जब से उन्होंने स्टार्ट किया चेस खेलना कभी नहीं हारे। तो वो 1993 वो साल मुझे याद है, मैंने 2-3 राउंड खेल के मैं पहुंच गया सेमीफाइनल। आपके साथ मेरा सेमीफाइनल हो रहा है मैच, और ठीक ठाक मैच चल रहा था, बल्कि शायद मैं ही थोड़ा सा ব্যাকফুট पे चल रहा था, पर कहीं आपने एक मिस्टेक किया, তুমি একটা কোথাও একটা ভুল করলে তার তার রেজাল্টে আমি একটা চালে তোমার মার্ক করে দিলাম। तो वो मुझे याद है से दिन कि डोल्टू काकू का जो वो हराया, डोल्टू काकू को मैंने फर्स्ट टाइम उनका जो रिकॉर्ड तोड़ा वो मैंने तोड़ा था 93 में। अच्छा, आपसे जीत के मैं पहुंच गया फाइनल में। उधर से आपका और मेरे दादू का कंपटीशन होता था हमेशा, तो उस तरफ से मेरे दादू पहुंच गया फाइनल में। तो दादू आए कि हाँ भाई डोल्टू के साथ होगा मेरा फाइनल, और कौन हो सकता है? ना दादू फाइनल आपका मेरे साथ है। क्या बात कर रहा है, ऐसे कैसे दे रहे, क्या तूने डोल्टू को हरा दिया? मैंने कहा हाँ। तो वो दादू का जो खुशी का आंसू, एक बदला मेरे नाती ने लिया मेरा हार का हर साल का, तो वो मैं कभी नहीं भूल पाऊंगा। वो एक प्राउड मोमेंट था। अच्छा, इसमें एक जुड़ा हुआ और था, जब ये इसका प्राइज डिस्ट्रीब्यूशन हुआ, स्टेज में बुलाया गया। अच्छा, फिर दादू ने क्या किया कि कहा कि तूने डोल्टू को हराया, जा तू, मैंने तुझे जिता दिया, वॉकआउट दे दिया, तू विनर मैं रनर सब। तो उसके लिए जब प्राइज लेने गए स्टेज पे, आप ही अनाउंस कर रहे थे, राइट है ना काकू? हाँ, तो आप ही ने उस टाइम प्राइज में अनाउंस किया कि रनर सब हरीशचंद्र गांगुली एंड विनर सुनील गांगुली। हाँ, दोनों एक साथ आए, दोनों हम साथ गए थे, दोनों को आपने ट्रॉफी दी थी उस टाइम। और दादू मेरे इतने खुश थे कि उन्होंने मुझे उस टाइम गोद में उठाया। मतलब कमजोर थे, एज तो हो गई थी, नेक्स्ट ईयर वो फिर एक्सपायर भी हो गए थे। हाँ, तो उन्होंने मुझे गोद में उठाया और दोनों स्टेज में गिर पड़े, मुझे संभाल नहीं पाए वो। और पर वो मोमेंट जो उनके खुशी के आंसू, और मुझे इतना प्राउड फील हो रहा था, पूरा पंडाल ताली बजा रहा था, हम दोनों उस पे। और एक 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 वो फील अभी भी मेरे को अभी भी याद है, मतलब अभी भी रोंगटे खड़े कर देता है मेरे वो वाला साल। मुझे खुद याद है जे मेशमोशे के साथ मेरी ये चलती रहती थी। सोमरदा तेरे पिताजी मेरे को खूब डालते थे, क्या हुआ तू जा नहीं रहा? मतलब मैं अगर तेरे घर में चेस खेलने जाऊंगा तो सोमरदा को बहुत सारे रास्ते मिल जाते थे अपनी हेराफेरियां करने का, क्योंकि पिताजी तेरे बैठ जाते थे मेरे साथ। ठीक है कि
शोभरदा ने जो भी करना होता था वो उस टाइम में शोभरदा अपना कर लेते थे। दोल्टू तू इनको चेस में लगा। एनीवे चलिए अब हम आते हैं शुभाशीष के पास। शुभाशीष तू अपनी स्टोरी बता, कोई फनी स्टोरी तेरी है वो नाटक वाली फनी स्टोरी। जैसे हम लोग बहुतों को नहीं पता होगा, हम लोग ने भी नाटक किया है। तो हमें बोला गया कि तुम लोगों ने नाटक करना है। तो मेरे घर के छत पे 1132 में रहता था मैं, और सारे के सारे औनादी, मैं, सुनील भी था, अभिषेक, ये सारे आके नाटक करने की तैयारी करते थे। अब हमारी बंगला तो सबको पता है कि कितनी टाइट है, तो हमें इंग्लिश में बंगला लिख के दिया गया और 15-20 दिन तक रटाया गया, फुल फ्लेजेड तरीके से रटाया जैसे तैसे कि, और डांट भी पड़ती थी कि और तुम लोग स्टेज में जाके गड़बड़ मत करना, तुम्हें नहीं आ रहा मैं कैंसिल कर दूंगा। वाला ये उस टाइम डायरेक्ट कर रहे थे उसको। अब नाटक के टाइम में हमारा मेकअप वेकअप हुआ, मेरे को मिला था एक पंडित का रोल। पंडित के रोल में अब उनको सडनली, उन्होंने मेकअप किया था हमारा, तो उनको सडनली याद आया कि मेरे पास पंडित का फील देने के लिए मेरे को पोयते नहीं है, तो शायद उन्होंने अपना पोयते दिया। उन्होंने पोयते इमीडिएटली मेरे को पोयते बनाया और स्टेज पे चढ़ा दिया। हम नाटक हो रहा है, अचानक स्टेज पे पहुंचा तो एक इंसिडेंट हुआ कि मैं अपनी लाइन भूल गया और शायद निलॉय प्रॉम्प्ट कर रहा था और मेरे बनियान बनी हुई थी, उस बनियान में एक हल्का सा छेद था, उसमें मेरे को थोड़ा सा अपना गुस्सा दिखाना था। अब पब्लिक को समझ में नहीं आया, मैंने उसे इम्प्रोवाइज किया और वो बनियान को फाड़ के बोला होच्चे ना, कुत्ते बच्ची ना। अब मैं जब तक अपनी लाइन कंप्लीट नहीं करूंगा तब तक मेरे साथ वाला आगे अपनी लाइन स्टार्ट नहीं करेगा। अब मेरे को उसकी लाइन पकड़नी है, तो मैंने उसको और थोड़ा इम्प्रोवाइज करके अपनी बनियान फाड़ी, मैं बोला कुछ ना, बुझते बच्ची ना करके मैंने धीरे से चलते हुए प्रॉम्प्ट वाले के पास आया। उसने मेरे को लाइन पकड़ाई और लाइन पकड़ा के मैंने अपना रोल कंप्लीट किया। पब्लिक को नहीं पता चला, पब्लिक पागल हो गई हंस के। हम जब हमने जैसे तैसे नाटक हमने कंप्लीट किया, वहां पे दूसरी तरफ हमें गोरा जेठू का फेस देखने को मिल रहा है कि वो एकदम उन्होंने छोड़ दिया, ये हो गया कांड। जब हम लोग नीचे उतरे तो जो हमें पब्लिक का रिस्पांस मिला वो भी जबरदस्त था, हमने उम्मीद ही नहीं किया था। वो फनी इंसिडेंट्स आज तक किसी को नहीं पता। जो सिर्फ 3-4 लोग जो काम कर रहे थे उसमें उनको पता था कि इसने इम्प्रोवाइज करके उसको चेंज किया है। ये नाटक की एक बहुत फनी स्टोरी है मेरा। शुक्र है तूने नाटक करने को प्रोफेशन नहीं बनाया, वरना मेरा पत्ता कट गया था। ठीक है, अच्छा तो नाटक में ही राजा के पास जाता हूँ। राजा, एक फनी इंसिडेंट तेरा भी है नाटक का, वो सुना। হ্যাঁ, তো ছোটবেলায় আমি অনেক শান্ত বাচ্চাদের ক্যাটাগরিতে ছিলাম, মানে আর ইলামাসিদের বাড়ি যেতাম। আমি তো ইলামাসি বলতে ভালো ছেলে, একে খুব শান্তভাবে বসে থাকে, বিকজ আমি চুপচাপ বসে সব রিহার্সালে দিদিরে ডান্স হতাম, চুপচাপ বসে থাকতাম। তো বলল একটা আমাদের নাটক হলো দ্রোণাচার্য আর একলব্যের একটা স্টোরি আছে, তো ওটাতে আমাকে দ্রোণাচার্যর প্রতিমার রোল দিল। বললো খুব শান্ত ছেলে, চুপচাপ বসে থাকবে। তো দ্রোণাচার্যর একটা প্রতিমা ছিল আর ওটার অ্যারাউন্ড পুরো নাটকটা হচ্ছে। ওটাতে অর্জুন আসবে, দ্রোণাচার্য নিজে আসবে, একলব্য থাকবে, আর এই স্টোরি ছিল। চলো ভালো কথা। তো রোজ থিয়েটারে আমরা যেতাম আর রোজ আমি বসে থাকতাম আর পুরো রিহার্সাল হয়ে যেত, আমি শান্তভাবে বসে থাকতাম। এখন যেদিন নাটক হলো ওই দিন, আর আয়রানি দেখো, তখন আমি কে না বড় বড় দাড়ি আর চুল এনে দিয়েছে, পুরো একটা দ্রোণাচার্য ড্রেস আর অরেঞ্জ জামা কাপড়। এখন আমার দাড়ি আছে, তখন আমি দাড়ি দেখে এত ভয় পেয়ে গেছিলাম। তো এজ কত ছিল তোর? আমি 4 বছর ছিলাম, 3-4 বছর ম্যাক্সিমাম। তো আমি এত ভয় পেয়ে গেলাম, আমি ওখান থেকে পালিয়ে গেলাম, মানে প্যান্ডেলে দৌড়চ্ছি এক কোণ থেকে অন্য কোণে, কেউ আমাকে ধরতে পারছে না। অনেক কনভিন্স করবার পরে তখন আমার মনে আছে সমীর মেশো, পুক্কা দিদির বাবা, আমাকে ধরে টরে খুব বোঝালো কি বেটা তুই কর। আমাকে কোল্ড ড্রিঙ্ক খাওয়ালো, চিপস টিপস দিল, চকলেট দিল, বললো তুই এটা বাস করে নে, তারপর এতটাই আমরা আরো দেবো পরে। চলো যাই হোক, আমি কিছু করে স্টেজে চড়ে গেলাম। এখন স্টেজে চড়বার পরে নর্মাল আমি পুরো রিহার্সালে খুব ভালোভাবে বসে থাকতাম একেবারে। যেদিন স্টেজে মেইন ইভেন্ট ছিল ওই দিন কে জানি আমার কি হলো, আমি বসে যে ডায়লগ বলছি আমি তার দিকে দেখছি, আবার যে ডায়লগ বলছি চারদিকে দেখছি, মাথা চুলকাচ্ছি, হ্যাঁ কখনো কিছু করছি, আর আমার রোল একটা প্রতিমা। তো বসে আছি আর পাবলিক হেসে যাচ্ছে, বুঝতে পারছি আমি তো বুঝতে পারছি না কি হচ্ছে না হচ্ছে, বাট আমি নিজের খেলাও করছি, পোকা আসছে পোকাটাকে ধরছি, তো ওটা আমাদের স্টেজে চলছে। যাই হোক,
তারপর একটা স্টেজে এসে আসল দ্রোণাচার্য এসে প্রতিমাটাকে পা দিয়ে ফেলে দেয়। তো আমি বসেছিলাম, তো আসলো একজন, পা দিয়ে আমাকে ফেলে দিল। এখন আমি ফেলে পাটা এমনি করে আর হাত পেছনে রেখে শুয়ে আছি। তারপর মালা ছিল আমার হাতে একটা, আমি মালা ঘোরাচ্ছি। তো তারপর কিছু করে থিয়েটারটা শেষ হলো, তারপরে ইলামাস এসে হাত জোড়ে দিল, বললো ভাই তোকে আর এই টাইপের রোল কোনোদিন দেবো না, তুই যা করলি। তো ওটা আমার একটা খুব ফানি ইনসিডেন্ট হলো। তারপর আমি অনেক এমনিতে তারপরে থিয়েটার করেছি, অজয় জেঠু ছিলেন, অজয় জেঠু চ্যাটে করেছি, কিন্তু তখন এরকম একটা ব্লান্ডার করিনি যেটা এই বছরে করেছিলাম। মিউট। অনাদি, অনাদি এবার তুই বল, তোর কিছু আরো এতে অ্যাড করার আছে কিনা, সাম ফানি স্টোরি অর হোয়াট এভার ইউ ওয়ান্ট টু সে। ফানি স্টোরি বলতে আমি বলতে চাই, মানে যেটা রোলের কথা বলছিল, তো আমরাও অনেক মানে আমিও করেছিলাম নাটক। আমি তো তোমার সঙ্গেও দাদা নাটক করেছি, তোমার মনে আছে বোধহয়। আমি তুমি জবা দিদি ছিল ওই নাটকে, বৃষ্টিওয়ালা নাটকটা আমরা করেছিলাম। তো ওটা রিহার্সেল আমরা করতাম সুলগ্না মুদিদের বাড়িতে। তারপরে ওই নাটকটা তারপরে আমরা একটা কম্পিটিশনেও নিয়ে গেছিলাম, আমার মনে আছে, আমরা কম্পিটিশনেও পার্টিসিপেট করেছিলাম আমরা। ওখানেও খুব ভালো, মানে আমরা পারফরমেন্স তো ঠিকই হয়েছিল বোধহয় আমাদের থেকে, কিন্তু প্রাইজ আমরা পাইনি, কিন্তু আমাদের খুব মজা এসেছিল ওটা করতে। তারপরের থেকে বোধহয় আমি আর নাটকটা আর করতে পারিনি, কিন্তু আমার মনে আছে আমরা প্রত্যেকবার সঞ্চয়িতা বৌদি এখানে অনেক প্রোগ্রাম করতো আমাদের তিমাতপুর স্টেজে, অনিন্দিতা বৌদি, সঞ্চয়িতা বৌদি। তো আমি আর রাজা প্রত্যেক বছর প্রোগ্রামটা, ওনাদের যখন প্রোগ্রাম শেষ হয়ে যেত, আমরা গিয়ে প্রত্যেক বছর বলতাম, বৌদি নেক্সট ইয়ার না আমাদেরকে গাছের রোল তো অ্যাটলিস্ট দিয়ে দিও, আমরা গাছের মতন ওখানে দাঁড়িয়ে থাকবো স্টেজে, অ্যাটলিস্ট আমাদেরকে গাছের রোল তো দিয়ে দাও, আমাদেরকে কোনো রোলই দেয় না কিছু। তো আমরা পুজো করতে পারি না, তখন আমরা এত বিজি হয়ে গেছিলাম মানে এইসব কাজে, আমাদের তিমাতপুর পুজো সমিতির কাজে। তো আমরা আর মানে ওই স্টেজের দিকে আমরা তো যেতে পারতাম না, কিন্তু আমরা খুব মজা করতাম। বৌদিকে বলতাম, সঞ্চিতা বৌদিকে আমার মনে আছে, আমি আর রাজা পৌঁছে যেতাম যে বৌদি একটা গাছের রোল তো দিয়ে দাও, তুমি এত নাটক করছো, ডান্স ড্রামা হচ্ছে, গাছ তো থাকে, সেটাতে আমাদের গাছ বানিয়ে দাও, আমরা ওখানে দাঁড়িয়ে থাকবো, আমাদেরকে রিহার্সালও করতে হবে না, কিছু না। তো সেই ছিল অনেক, মানে হাসি ঠাট্টা হতো তখন পুজো মণ্ডপে। তুই আর রাজা, যেটা আমি প্রথমেই বলছিলাম, তোরা ওই খাওয়ার ব্যাপার নিয়ে একবার অমিতেশকেও কিছু চক্করে ফেলেছিলিস। অমিতেশের মুখ থেকে ওই গল্পটা শুনি। অমিতেশ, মাইকটা অন কর। অমিতেশ, তোর আনন্দ গল্পটা বল। যখন আমাদের ভলেন্টিয়ার পরে যখন ছোট মোটো ডিপার্টমেন্ট দেওয়া হলো, তো আমি তো স্পোর্টসে ছিলাম 3-4 বছর, লেকিন অনাদি আর রাজা এরা দুজন না, এদের কাছে কম্পিটিশন ডিপার্টমেন্ট কমসে কম 4-5 বছর ছিল, ঠিক আছে, কম্পিটিশন ছিল, আর আমাদের ছিল না কম্পিটিশন। তো কম্পিটিশন ডিপার্টমেন্টে না একটা আনন্দমেলা একটা ইভেন্ট হয়, ঠিক আছে, আনন্দমেলা ইভেন্টটা এরাই করাতো। তো আমি না হার বছর যেতাম এর কাছে, বলতে কি আর যদি আনন্দমেলাটা করাবি না, যখন জাজের হবে না আমাকে ডাকবি জরুর। এরা বলতো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে দাদা, টেনশন নিও না, ডেকে দেবো। আর কোইন্সিডেন্টলি আমি ওই সময় এদিক ওদিক হতাম, এ আমাকে বলতো না কিছু, আর সিধা রেজাল্টই আসতো আমার কাছে, এই রেজাল্টে গেলো। আর বছর যখন হয়ে যেত আমি ওকে বলতাম, ইয়ার এটাই সেই হলো, यार তুই 3 বছর হয়ে গেল, তুই हर বছরই তোর এমনি করিস। তো বলে দাদা क्या करो आप এদিক ওদিক হয়ে যাতে हो होता नहीं है। আমি চলো ঠিক আছে। তখন আমি 2017-এ যখন আমি সেক্রেটারি বানি, তো আমার এটা মনে ছিল কি আর আমি কোনোদিন আনন্দমেলাতে জাজ বানিনি। তো আমি যখন সেক্রেটারি বানি, তখন আমাদের যে কম্পিটিশন ডিপার্টমেন্টে ইয়ং ব্রিগেডের ছিল, ওদের আমি বললাম কি যখন তোদের আনন্দমেলাটা হবে না, তুই আমাকে বলিস একটু। বলে ঠিক আছে কাকু, তোমাকে বলে দিব। আমাকে ইয়াদ সে বলেছি, আর কাউকে বলিস না কিন্তু, অন্য কাউকে বলবি না। বলে ঠিক আছে ঠিক আছে, আমাকে বলি, আমাদের গ্রুপে কাউকে বলবি না, ঠিক আছে। তো আমি ওখানে পুজোতে ঘুরছিলাম, তো আমাকে ফোন আসলো কি কাকু তুমি একটা কাজ করবে, এটা বেক স্টেজ হিসাবে আনন্দমেলা জন্য ওটা তোমাকে আসতে হবে। ঠিক আছে, আমি চলো, আমি এদিক ওদিক দেখলাম কি অন্য কেউ তো নেই, তুই দেখছে তো না, সুনীল রাজা কেউ তো নেই নেই ঠিক আছে, আমি চুপচাপ গিয়ে ব্যাক স্টেজে চলে গেলাম। গিয়ে ওখানে সব খাবার রাখা আছে, আর পর্দাটা উঠিয়ে দেখলাম কি রাজা আর রানাদি ওখানে বসে আছে। আমি বলছি ভাই তুমি भी अभी यहाँ पे वहां पे বলে ওই সময় ছিল। আর তখন আমি ভাবলাম কি আমি একলা যাবো ওখানে, এ আগের থেকেই বসে আছে। ওই ইনসিডেন্ট আমি বলছি ভাই এ সেই আছে কাম। ডল্টু দাদা বলতে পারি,
आई वाज उस साल भी आपको आप दिखे थे, लास्ट ईयर भी हम ही थे दादा। हाँ लास्ट में भी वही बात, वैसे Last 3 year साल भी तो मैं भी जाता, लास्ट ईयर सिर्फ राजा नहीं था, तू राजा आया नहीं था, हाँ, राजा आया नहीं हाँ। था, बट मतलब जजमेंट वाली फिल्म में हम दिख जाते थे आपको। ओके चलिए, मैं सबका एक बार माइक ऑफ कर रहा हूं, माइक ऑफ करता हूं सबका। ওকে, আপনারা এতক্ষণ দেখলেন আমাদের ইয়াং ব্রিগেড, আমাদের ফ্ল্যাগ বিয়ারার, ইয়াং ব্রিগেড তো না, ফ্ল্যাগ বিয়ারারদের কথাবার্তা আপনারা শুনলেন। আমি একটু মেসেজগুলো পড়ে দিচ্ছি এবং মেসেজটা পড়ে দিয়ে আমি সরে যাব যাতে আপনারা সকলকে একসাথে দেখতে পান, এবং তখন এদের যদি লাস্ট ওয়ার্ড কিছু বলার থাকে এরা বলবে। আমি একটু মেসেজটা পড়ে দিই আগে, লাস্ট যেখানে অব্দি পড়েছিলাম আমরা তার আগে থেকে যাই আমি। অমলান দাস বলছে পলিশ প্রেজেন্টেশন ইন সো ফার অ্যাজ আইসক্রিম স্টল ইজ কনসার্ন, হা হা হা, ওটা স্টলের ব্যাপারে। কামাল ব্যানার্জি বলছে প্রসূন ইজ সো পোলাইট উইথ আইসক্রিম সাবসিডি ইস্যু। চম্পা সেনগুপ্ত প্রসূন টিম ওয়ার্ক ইজ দ্য বেস্ট, অল দি বেস্ট টু ইউ অল। সুমিতা চৌধুরী পুজোর কাজের নামে, এটা বুঝতে পারছি না কি, সাহি ঘুরতে তো গেলাম, ঠিক আছে। ব্যানার্জি ভানু গট Caventus, those guys made so much money that they almost feature in the Forbes list. ওকে, তারপরে এক মিনিট আমি একটুখানি মিস করে যাচ্ছি একটা দুটো। স্বপ্না গাঙ্গুলি বলছে কোথাও যাবার আইসক্রিম ইচ্ছে করে না। সুমিতা চৌধুরী বলছে জয় মা দুর্গা। স্বপন গাঙ্গুলি মুখার্জি প্রাউড টু মাই দাদু হরিশচন্দ্র গাঙ্গুলি। স্বপ্না গাঙ্গুলি ওকে, এখন তো পুজো বলতে তিমারপুর, অন্য কোথাও মন লাগে না, সুমিতা চৌধুরী বলছে। সুজিত কোথায় গেল আবার, ভাই আমি 30 ইয়ার্স দিল্লিতে থাকি, সুজিত মুখার্জি বলছে, কিন্তু আমি কেবল তিমারপুরের ঠাকুর দেখেছি, আদার্স কোনো ঠাকুর দেখিনি, এটাই তিমারপুরের স্পেশালিটি। সীমা গাঙ্গুলি বলছে কাকু ভালো লাগছে পুরনো পুরনো গল্প শুনতে, আর এটা শুধু আপনার জন্য, থ্যাংক ইউ কাকু। অনিতা গুও কিছু লেখেনি, একটা এ পাঠিয়েছে। স্বপ্না গাঙ্গুলি বেস্ট মোমেন্ট, বহুত বড়িয়া সুনীল, প্রাউড অফ ইউ। পূজা সরকার বলছে, অমিত ব্রহ্ম বলছে সুনীল ইউ মেড আওয়ার ডে বাই ন্যারেটিং দ্য লাভলি এপিসোড, এটা বলছে চেসের স্টোরি নিয়ে। শুভ্রা সরকার ওয়াও সুনীল ব্লেস ইউ বেটা। স্বপ্না গাঙ্গুলি সুনীল লাভ ইউ ভাই। স্বপ্না গাঙ্গুলি শুভাশিস ইউ রক। রুনু চক্রবর্তী হা হা হা। স্বপ্না গাঙ্গুলি অমিতেশ রাজা ইউ বোথ আর সুপার। চম্পা সেনগুপ্ত গদাইদা আমাদের মেয়েদেরও অনেক নাটক করিয়েছেন। স্বপ্না গাঙ্গুলি সুনীল অ্যান্ড সুমিত মেরে দো অনমোল রতন। সুনীল খুব ভালো লাগলো হরিশ মেশমশাইয়ের কথা শুনে, শোনার গল্প। বুবু ব্র্যাভো। জয়দীপ খুব ভালো লাগছে, জয়দীপ মানে তুতুন, তুতুনও দেখছে। তুতুন বলছে খুব ভালো লাগছে সবাইকে দেখতে। আওয়ার ওয়ান নেম দ্যাট স্ট্যান্ড আউট ইন আওয়ার পূজা জানি সন্তোষ মুদলিয়া, হোয়াট অ্যান অ্যাসেট। ব্যানার্জি কামাল বলছে অ্যাবসলিউটলি, আমিও বলছি এবং জয়দীপও তাই বলছে, অ্যাবসলিউটলি কামাল দা। पंकज चक्री বলছে সন্তোষ আর বাবু ইজ এ রিয়েল জেওয়েল ফর আওয়ার পূজা সমিতি। সুদীপ ভেরি এনজয়েবল, ওয়েল ডান এন্ড কুডোস টু অল। সুমিত একবার গণেশের উল্টো মাস্ক পরে স্টেজে উঠে গেছিল, ই লিটারালি ফেন অন পিপল সিঙ্গিং আগমনী। ওকে হ্যাঁ, এইবারে আমি সবাইকে ডাকছি, এই স্ক্রিনেতে 6 জনের বেশিকে আনা যায় না, তো সেই জন্য আমি এই 6 জনদের একবার ডেকে আমি প্রত্যেককে রিকোয়েস্ট করব, ইউ এন্ড দ্য শো, একটা ওয়ান লাইনার দিয়ে কিভাবে এন্ড করবে সেটা তোমরা ডিসাইড করবে, তারপরে আমি কথা বলে শেষ করব। তোমরা নিজেদের লাস্ট লাইন বলবে, কি বলতে চাও। কে কে এসে গেছে এখানে, আমি অনাদিকে দেখতে পাচ্ছি। প্রসূন, ওয়্যার ইজ প্রসূন? ওকে, আমাকে নিজেকে বেরিয়ে যেতে হবে। सुभाषिस बुबू बुबू नहीं है। दोबारा शुरू करो, 1 घंटे का कागो चले गए। ठीक है, सब हैं। 1 घंटे का दोबारा शुरू लाइव कर। हो अच्छा
तो मेरे हिसाब से तो खत्म करते हैं तिमारपुर हमरा करा। आगे बोलो भाई। नहीं, আচ্ছা আমি কি বলছি, আমি থাকলে তোদের মধ্যে 6 জনকে দেখা যাবে না, বুঝতে পারছিস? আমি সেই জন্য সরে যাচ্ছি। তোরা ওয়ান লাইনার বলে তোরা সরে যাবি, তারপর আমি আবার আসবো। আমি যদি থাকি তাহলে তোদের পুরো টিমটা আসবে না, একজনকে কম থাকতে হবে, সেই জন্য আমি সরে যাচ্ছি। যখন তোরা 6 জনে আসবি, তোরা ওয়ান লাইনার দিয়ে যেভাবে শেষ করতে যাস শেষ করবি, তারপরে আমি এসে যাব, ঠিক আছে? दादा एक लाइन मैंने बोलना है, एक अगर मैं ये मैं वही तो कह रहा हूँ, मैं हट जाता हूँ, सुनो, मैं हट रहा हूँ, उसके बाद तुमने बोलना है जो भी बोलना है। तुम्हारे पास 5 मिनट है, 5 मिनट में तुम अपनी सारी कहानियां खत्म करो। मैं नहीं हटूंगा तो वो नहीं आ पाएगा, कौन है, अमितेश और राजा नहीं आ पाएंगे, ठीक है? तो मैं हट रहा हूँ और उन दोनों को एंटर करवा रहा हूँ, उसके बाद तुम लोग आप पूरा डैश संभाल। ठीक है, शुभाशीष दादा आप स्टार्ट करना, आ जाने दो उनको भी, अमितेश दादा को भी और राजा को। करते स्टार्ट कर दे। अच्छा मैं स्टार्ट करता हूँ। हाँ छोटा कुच्चे हम लोगों ने 3 जनरेशंस के साथ काम किया है और अभी भी काम कर रहे हैं, बहुत कुछ सीखा है। इसमें से सबका नाम तो नहीं लिया जा सकता, बट एक भैया का नाम लेना मेरे को जरूरी है, मुझे लगता है वो है संतोष भैया। एक इंसिडेंस भी साथ में शेयर करूंगा कि जब मेरे पास इमर्शन का डिपार्टमेंट आया, मुझे कोई एक्सपीरियंस नहीं था उसका, और मैं संतोष भैया के पास जाके बोलूं कि भैया थोड़ा सा गाइडेंस करो, मेरे को बताओ तो सही, इतना बहुत मेजर रिस्पॉन्सिबिलिटी है। और तो संतोष भैया मेरे को हमेशा बोले हो जाएगा, कोई दिक्कत नहीं है, और मैं उनसे गुस्सा भी हो जाऊं कि यार मेरे को बता नहीं रहे हैं और मेरे को कुछ पता ही नहीं चल रहा है, मैं कैसे करूंगा। और फिर मैं माँ दुर्गा का नाम लेके विसर्जन करके करता हूँ, तो एंड सडनली मेरे को रियलाइज होता है कि वो मेरे साथ खड़े हैं हमेशा, जब भी मेरे को अगर जरूरत पड़ रही है, बट मेरे को रियलाइज नहीं करा रहे हैं कि वो मेरे साथ हैं और मेरी हेल्प कर रहे हैं डायरेक्टली एंड इनडायरेक्टली। तो अच्छा, इससे मेरे को ये लर्निंग मिली है कि जो भी चीज हमें सिखाया गया है विदाउट रियलाइजिंग, बट हमें सबके साथ रहते हुए सब हमारे साथ हैं, लेकिन हमें रियलाइज नहीं कर रहे हैं और ये बता रहे हैं कि ये तुम खुद कर रहे हो, ये बहुत बड़ी बात है। तो थैंक यू कमल भैया, जॉयदा, लुल्डू काकू, संतोष भैया, पूरी पूजा कमेटी, आशीष भैया का नाम लूंगा, अपने भाई का नाम लूंगा, बट सबने ही मेरे को बहुत गाइड किया है। तो जिसमें से एक बहुत मेजर रिस्पॉन्सिबिलिटी है जो कि आप लोगों ने सिखाया है। हम कोशिश कर रहे हैं कि ये फ्लैग को और आगे बढ़ाएं और आप लोग ने जो ट्रेडिशन मेंटेन किया है उसको मेंटेन करके और आगे बढ़ाएं। थैंक यू शुभाशीष। मैं इसलिए आ गया क्योंकि बहुत ज्यादा डिस्टरबेंस हो रही थी, एक साथ 6 जने जब आ रहे थे, तेरी आवाज साफ सुनाई नहीं दे रही थी। मैं एक एक करके ही बुलाता हूं। अब मैं बुला रहा हूं राजा को, ठीक है? राजा, अब हाउ वुड यू लाइक टू एंड इट? এতদিন জার্নি ওয়াজ এক্সট্রাঅর্ডিনারি। লাস্ট ইয়ার আমি আসতে পারিনি, আমি বম্বেতে আমার চাকরি আছে এখন, তো কোনো কারণে আমি আসতে পারিনি লাস্ট ইয়ার। বাট আই রিয়েলাইজ কি কত একটা ইম্পর্টেন্স এই বছরের একটা ইভেন্টের আমাদের লাইফে। আর ইভেন্টের চেয়েও বেশি আমি বলবো ওই জায়গাটা তিমারপুর। উই আর সো ইমোশনালি অ্যাটাচড। লাস্ট ইয়ার আমি ভীষণ মিস করলাম। আই হোপ ফিউচারে এটা এরকম হবে না। বাট ইয়েস, একটা খুব ভালো লেগেসি তিমারপুরের আছে কি যেটা বেটন পাস করা হয় একটা নেক্সট জেনারেশনকে বা নেক্সট টিমকে, ওটা এত ভালো আর স্মুথলি করা হয় কি আমরা ওই হিটটাই পাইনি কোনোদিন। আমরাও যখন আসলাম এত স্মুথলি আমাদের ওই ট্রানজিশনটা রইলো। এন্ড আই হোপ কি কামিং জেনারেশনস এর সাথে আমরা এটা জাস্টিফাই করতে পারি। ইটস আ ওয়ান্ডারফুল প্লেস টু বি ইন ফর লাইফ, and of course for culturally it is one of the best places one can be. Thank you. কাকু आप म्यूट हो, কাকু आप म्यूट हो। মিউট হয়ে যায় কারণ রাজারটা ইকো করে বলে আমি মিউট হয়ে গেছিলাম। তো রাজা থ্যাংক ইউ, गॉड ब्लेस यू। नाउ सुनील, तू अपना सम अप कर कैसे करेगा? हाँ, मतलब गाइडेंस तो यहाँ पे सबसे मिली है, आपसे, कमल दा से, बाबू भैया से, पिंकू दा, अमलान दा, नानकू दा, सबसे मिली है।
पर मेरा जो थैंक्स जो जाएगा, थैंक नोट जाएगा जो मेरा, वो है वन एंड ओनली जॉय मुखर्जी। जॉयदा ही एक एक वो सूत्रधर है जो आपका ग्रुप और हमारे ग्रुप के बीच में थे। वही हमको मतलब আমাদের তিমাপুর পূজা সমিতির মেন রেসে আনার, মেন কাজের মধ্যে আনার পুরো श्रेय जाता है जॉयदा को। मेरा बिल्कुल। सैल्यूट है उनको। मैंने इसीलिए तुम लोगों के आने से पहले ही मैंने बोला था कि जो 3 नाम है उनमें से जो सबसे बड़ा नाम है वो जॉय मुखर्जी का है। हाँ। जो इस पूरे ग्रुप को इसमें लेके आया है। थैंक यू सुनील। अब मैं इसको बुलाता हूँ, नहीं इसको लास्ट में बुलाऊंगा मैं। अब बुलाता हूं मैं राजा को। राजा, হ্যাঁ দাদা, how would you sum up? সাম আপ দাদা এমনিভাবেই করবো যে আমরা ছোটবেলা থেকে এখানে আছি, আমরা অনেক কিছু শিখেছি, লাইফে অনেক কিছু শিখেছি এই পুজো কমিটিতে থেকে। এই পুজো কমিটিটা কে আমরা যেন মানে আরো ভালোভাবে চালাতে পারি, আরো ভালোভাবে আগে নিয়ে যাই, এটাই আমি কামনা করি ঠাকুরের থেকে, যে আমরা যে লিগেসিটা আমাদের এত বছর ধরে আছে এখানে, সেটা যেন আমরা আরো আগে নিয়ে যেতে পারি, আরো ওপরে নিয়ে যেতে পারি আমাদের পুজোটাকে। সেটাই দিয়ে আমি আজকে নিজের এটা শেষ করব। and we will see you at the pandal, all of them. Thank you. থ্যাংক ইউ অনাদি। এবারে আমি ডাকছি हाँ जी, माइक ऑन करो सुमित जी। सुमित माइक हाँ ऑन मेरा करो। माइक ऑन है। हाँ मेरे लाल, इस शो का सुपरस्टार तो तू ही है। तू सिर्फ वो वाला किस्सा बता दे जे एक बार तूने मिठाई खाई थी, बताया था एक बार तूने पूरा भोग खाया था रसगुल्ले का टीन खाया था तुम सारे ने। तुम्हारे को एक टीन मिला था जो राजा मेरे को बता रहा था। तू भी होगा उस पार्टी में शामिल? नहीं मैं नहीं था मेरे में। अच्छा, तेरे को नहीं रखा था इन्होंने? अच्छा, फिर वो राजा ने मेरे को बताया था कि एक बार तुम लोगों को इतना मीठा पसंद था कि सुमिरन ने एक पूरा रसगुल्ले का टीन रख दिया था, ये लो भैया खा लो, ये पूरा बचा है, ये तुमने खाना है तो खाओ। एनीवे, तू कैसे खत्म करेगा बता। नहीं काकू, मैं तो थैंक्स सबको बोलूंगा, जॉयदा को ज्यादा बोलूंगा। जॉयदा ने एक जॉयदा एक लौटे थे जिन्होंने मेरे पे विश्वास दिया कि तू कुछ कर सकता नहीं, तो बाकी सब तो बोलते थे कि भाई तू सबसे बड़ा काम कर, तू कुछ मत कर। तो जॉयदा ने मुझे बोला कि भाई तू कर सकता है। उन्होंने मेरे को विश्वास दिखाया और आज जिम्मेवारी दी। और फिर बाद में पता लगा जिम्मेवारी बहुत बड़ी दी थी, परमिशंस की, सारे लीगल परमिशंस की, पूजा की, एंटरटेनमेंट की, मीटर की। फिर कमलदा भी और बाबू भैया भी कहते नहीं है तू कर सकता, कर, डरता क्यों है। मगर जॉयदा ने फर्स्ट टाइम बुलाया और करा, तो जॉयदा का थैंक्स है बहुत ज्यादा। बाकी तो थैंक यू। तेरी तरफ से हम भी जॉय को थैंक्स बोलते हैं, जो इतने सारे अच्छे लड़के उन्होंने ट्रेन करके हमको दिए। थैंक यू। ढूंढ के निकाले हीरे। हीरे ढूंढ के निकाले। अब कौन रह गया? जिन से मेरी बात हो चुकी है वो निकल जाओ, अब एग्जिट कर जाओ जिन से बात हो चुकी है, क्योंकि मुझे पता ही नहीं किस से मेरी बात हो चुकी है। रोशन से बात हो गई है, अब रहता है राजा से भी बात हो चुकी है, एकमात्र रहता है सेक्रेटरी साहब प्लीज बताइए। माइक ऑन कर। ठीक है, मैं एक छोटा सा इंसिडेंट बताऊंगा। 2016 को पूजा खत्म होने के बाद विसर्जन करके आए हम। विसर्जन करके आने के बाद শান্তি জল ওই সময় নিচ্ছিলাম। শান্তি জল নেওয়ার পর আমাকে ছোটু ভাইয়া আর বাবু ভাইয়া একটু ডেকে বলে ইধার আসবেন। আসার পর একটু কোনায় নিয়ে গেল। নিয়ে যাওয়ার পর না ছোটু ভাইয়া আমাকে একটা কথা বললো কি শীতে अगले साल के लिए तैयार हो जा। तो আমি বুঝতে পারলাম না তখন, अगले साल बोला नहीं अगले साल के लिए तैयार हो जा। তখন बाबू भैया बोला एक सुन, तू कर सकता है, तेरी टीम पूरी अच्छी है, तुम्हारा ग्रुप बहुत बढ़िया है, तुम कर लोगे, बस अगले साल के लिए तुम तैयार हो जा तू बस। তো আমি তখন তো বুঝতে পারিনি। তারপরে গিয়ে নিজের গ্রুপের সাথে ডিসকাস করলাম, করার পর আমার গ্রুপের সাথে সব বললো কি না এটা ভালো, নেক্সট ইয়ারের জন্য আমাদের তুই ওটা বানবি। তো এত ভালো আমার নিজের কোর গ্রুপের সাপোর্ট ছিল। আর সবচেয়ে মেজর সাপোর্ট আমার জন্য ছিল মিস্টার জয় মুখার্জি। জয়দা আমাকে এত সাপোর্ট করেছে আর এখন অব্দি সাপোর্ট এত করে कि জয়দা আমাকে বলেছিল कि तू टेंशन ना, जब मैंने इतना साल चला लिया तू भी चला लेगा, मैं हूं ना तेरे साथ। बस জয়দা এটা ওটা বলে। তো আমি থ্যাঙ্কস বলি আমার নিজের সিনিয়রসদের কি ওদের গাইডেন্সে আর আমার নিজের কোর গ্রুপকে
যাদের আমাদের টিম স্পিরিট আর আমাদের জুনিয়র যাদের সাপোর্টে কি আমি 3 বছর পুজোটা তো ভালোভাবে চালাচ্ছি, আশা করি আমি ভালো চালাবো। থ্যাংক ইউ অমিতেশ, থ্যাংক ইউ ভেরি মাচ। আমি সকলকেই জানাই যে এটা অমিতেশ বলল যে আমাদের একমাত্র বোধহয় দিল্লির এমন একটা পুজো সমিতি যেই পুজো সমিতিতে কোনো পজিশনের জন্য কোনো রকম মানে কোনো রকম বাদ বিবাদ হয় না। একমাত্র একটা ইনসিডেন্ট এইটাই যে অমিতেশকে 1 বছর আগে থেকে জানিয়ে দেওয়া হয়েছিল যে অমিতেশ তৈরি হয়ে যা, আগামী বছর তোকে এই দায়িত্বটা দেওয়া হবে, এই গ্রুপটাকে। এবং এই গ্রুপটা যেটা বললো আমি প্রথমেই বলেছিলাম যে এই গ্রুপটাকে চালিয়েছে 3 জন, তার মধ্যে যাকে এরা সব থেকে বেশি ইম্পর্টেন্স দেয় সেটা হচ্ছে জয় মুখার্জি। আমি পুজো সমিতির পক্ষ থেকে জয় মুখার্জিকে, জয় আমার ছোট ভাইয়ের মতন, জয় মুখার্জি যে কাজ করেছে সেটাও যেমন অন্যান্য সেক্রেটারিরা অন্যান্য পুজোর মানুষেরা কাজ যেরকম করেছে সেরকম জয়ের কাজটাকেও আমরা কিছুতেই মানে ওটাকে ইগনোর করতে পারি না। জয়, ইউ হ্যাভ ডান আস প্রাউড। আমি এবারে মেসেজগুলো পড়ে দিচ্ছি একটু, যে এই মেসেজগুলো এখনো অবধি পড়া হয়নি। ওকে, ভেরি এনজয়েবল, এটা কে লিখছে? ওয়েল ডান, কুডোস টু অল। সুদীপ সেন। পূজা সরকার রে লিখছেন সুমিত একবার গণেশের উল্টো মাস্ক পরে স্টেজে উঠে গেছিল, হি লিটারালি ফেল অন পিপল সিঙ্গিং আগমনী। দোল্টু, ইউ আর অ্যান ইনক্রেডিবল অ্যাঙ্কার অ্যান্ড ফেলিসিটেটর, কুডোস, থ্যাংক ইউ দিদিমণি। রুনু চক্রবর্তী। চম্পা সেনগুপ্ত বলছেন তিমারপুর। পূজা সরকার রে ওয়ান্ডারফুল। সুমিতা চৌধুরী বলছেন আমরা কারা তিমারপুর। শুভানী নন্দী বলছেন খুব ভালো লাগলো, অল দি বেস্ট। স্বপ্না গাঙ্গুলি, ওয়ান্ডারফুল এপিসোড। অশোক সরকার, অল ইজ ওয়েল। বাবুদা, উই লাভ ইউ অ্যান্ড I miss you also. Amlan Das, God bless you all. Best wishes to all. You are all doing good. Joyita Chakraborty. Devashish Bhattacharya, super. Moitrey Bommu, we really enjoyed the show. Thanks. Sujit Mukherjee, Bolo Bolo Durga Mai ki jai. Tanushree, proud to be associated with Timarpur. Raja, don't worry, Raja. Next time you will come with your daughter, TPCLPS future member, Rimaya. সুমিতা চৌধুরী বলছে কিছু বলেননি, একটা ইমোজি পাঠিয়েছেন। আমলান দাস বলছেন কান্ট এগ্রি মোর উইথ সুনীল গাঙ্গুলি অ্যাজ রিগার্ডস কন্ট্রিবিউশন অফ জয় ইজ কনসার্ন। সুজিত মুখার্জি, মনে হচ্ছে যেন দুর্গাপুজো এসেছে। মৈত্রী ব্রহ্ম, অমিত ব্রহ্ম, টিপিসিএলপিএস ওয়াজ এ বিগ টিচার। অমিত ব্রহ্ম লিখছেন মৈত্রী ব্রহ্ম বৌদির বল থেকে, টিপিসিএল ওয়াজ এ বিগ টিচার ফর অল অফ আস ইন ডেডিকেশন, সিনসিয়ারিটি, টিম ওয়ার্ক, লিডারশিপ। মৈত্রী ব্রহ্ম বলছেন সুমিত তা বেশ দুষ্টু। পূজা সরকার বলছেন টোটালি এগ্রি। রুনু চক্রবর্তী, সুমিত ইজ ডার্লিং, লাফিং বুদ্ধা, রিমাইন্ডস মি অফ দ্য প্র্যাঙ্কস এন্ড ফান অফ সমরদা। স্বপ্না গাঙ্গুলি বলছেন লাভ ইউ অল। সীমা গাঙ্গুলি, আলটিমেট, দারুণ পারফরমেন্স, লাভ ইউ অল। সীমা গাঙ্গুলি। প্রদীপ, আমরা কারা তিমারপুর। মৈত্রী ব্রহ্ম, জয় ব্রেভো। জয়দীপ বেদজ্ঞ, মিস তিমারপুর ব্যাডলি। দেবাশিস ভট্টাচার্য, হ্যাটস অফ টু জয়। জয়দীপ বেদজ্ঞ, ওয়ান্ডারফুল টু ওয়াচ। চম্পা সেনগুপ্ত, জয়দা। সো থ্যাংক ইউ এভরিবডি। আমি আরেকবার অমিতেশ রয়েছে, আমি অমিতেশকে স্ক্রিনেতে নিয়ে আসছি। থ্যাংক ইউ অমিতেশ। অমিতেশ নিজের মাইকটাকে অফ কর, তোর ভীষণ ইকো হচ্ছে তোকে স্ক্রিনে না আনলে। থ্যাংক ইউ। এবং আমাদের আজকের এপিসোডটা আমরা এখানে শেষ করছি। কালকে রোল রিভার্সাল এপিসোড, তাতে আসবেন প্রণব চক্রবর্তী, গদাইদা। তার আগে আমি কথা বলবো সুদীপ সেনগুপ্ত, বাচ্চুদার সাথে, এবং আমার জেনারেশনের পঙ্কজ চক্রবর্তীর সাথে। আগে তাদের সাথে কথা বলো। গদাইদার সাথে আমি অলরেডি কথা বলে নিয়েছি, প্রথম এপিসোডে গদাইদা এসেছিল। কালকের এপিসোডে বাচ্চুদা এবং পিঙ্কু, এদের দুজনের সাথে আগে আমি এদের কথা জিজ্ঞেস করব। তারপরে 3টে জেনারেশনের লোকেরা আমাকে প্রশ্ন করবে এবং আমি সেই প্রশ্নগুলোর উত্তর দেব। আমি আশা করছি আপনারা যেরকম এসেছেন কালকেও আপনারা আমাদের সঙ্গে থাকবেন। চেষ্টা করব যেরকম এই বাচ্চাগুলো আপনাদের আজকে যে আনন্দটা দিয়েছে, চেষ্টা করব কালকের এপিসোডটাও যেন এরকমই হয়। থ্যাংক ইউ। শুভ অপরাহ্ন। হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। বাই।